আসসালামু আলাইকুম। SR ওয়াচ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াচ টিভি। ধন্যবাদ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد। সকলে জবান খুলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ। খয়রান দক্ষিণ পাড়া 1 নম্বর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি সাহেব, খাস করে আমার সামনে বসা আমার বাবাজিরা, যুবক বন্ধুরা, চেনহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা পর্দানিশী আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে
রহমতি বরকতি জান্নাতি সামিআন আর নিচে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। এজন্য আপনারা বেজার না খুশি? সবাই খুশি? অল্প না বেশি? যে যতটা পরিমাণে খুশি হয়েছেন ঠিক ততটা পরিমাণে আওয়াজ দিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিককে, খারাপ রাখার মালিকও। ঔষধ কাউকে সুস্থ করতে পারে না, সুস্থতা অসুস্থতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে বলে এখানে আসতে পেরেছি। হযরতে মূসা আলাইহিস সালামের একদিন মাথা ব্যথা, আল্লাহকে বললেন আল্লাহ আমার মাথা ব্যথা। আল্লাহ বললেন ওই যে জঙ্গলে গিয়ে ওই গাছের পাতা খাও। পাতা খেয়েছে, মাথা ব্যথা সেরে গেছে। পরবর্তী একদিন আবার মাথা ব্যথা, মূসা পয়গম্বর সোজা জঙ্গলে গেছে, ওই গাছের পাতা খেয়েছে, মাথা ব্যথা সারে না, আরো বাড়ে। উনি ফল খেয়েছে, আরো বাড়ে। ছাকল খায়, বাকল খায়, আর সারে না, শুধু মূসা নবী হলো একজন রাগী নবী ছিলেন। তাফসিরে এসেছে উনি 2টা জুব্বা পরিধান করত। কয়টা? 2টা জুব্বা। কারণ উনি যখন রেগে যেত ওনার গায়ের পশমগুলো আলপিনের মতো দাঁড়িয়ে যেত। একটা জুব্বা বেদ করে দাঁড়িয়ে যেত, আর এক জুব্বা দিয়ে ঢেকে রাখতো। 2টা জুব্বা পরতো। উনি সোজা বাড়িতে এসে কুড়াল নিয়ে রওনা করেছে জঙ্গলের দিকে। আল্লাহ জিজ্ঞেস করলেন মূসা কই যাও? বলে আল্লাহ আগে কাজ করি তারপরে বলি। কি বলো? বলে ওই যে ওই গাছটা যার কোনো উপকারী ক্ষমতা নাই, ওকে আমি কেটে ফেলবো। আল্লাহ বললেন যে যেই জিনিসটা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে মানুষের উপকার সাধিত করে না, উপকার সাধন করে না, তাকে আমি মাখলুকাতের মর্যাদাই দেই নাই। সুবহানাল্লাহ বলে। মানে প্রত্যেকটা জিনিস পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে কোনো না কোনোভাবে আমার মানব জাতির উপকারে সাধিত আছে, নিয়োজিত আছে। এ গাছটা উপকারে যদি না থাকতো কিন্তু আমি মাখলুকাতের মর্যাদাই দিতাম না। জি। মূসা নবী বললেন যে আল্লাহ আগের দিন বললেন আমি পাতা খেলাম, মাথা ব্যথা সেরে গেল, আজকে সারে না আরো বাড়ে। আল্লাহ বললেন যে মূসা এর আগে যে তুমি পাতা খেতে গিয়েছিলে এর সাথে একজনের হুকুম জড়িত ছিল। কার হুকুম? আল্লাহ যদি হুকুম করে তবে সুস্থতা পাওয়া যায়। ঔষধের ক্ষমতা নাই সুস্থ করতে পারে। এজন্য ঔষধ খাওয়ার একটা দোয়া হলো ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদি। আমরা তো এটা পড়ি না, এটা হলো সুন্নাহ। ঔষধ খাওয়ার দোয়া ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদি, হে রোগ নিরাময়কারী আমার রোগকে নিরাময় করে দাও। আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছে, এখানে বসার তৌফিক দান করেছে। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম দো জাহানের কামলিওয়ালা, নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানবতার জন্য যিনি ছিলেন অতন্দ প্রহরী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা এই জমিনের বুকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়েছে। আল্লাহ পাক সকল শহীদদেরকে উচ্চ মর্তবা দান করুক, সকলে পড়ি আমিন। খাস করে মা মাটির টানেও যারা জীবন দিল, আল্লাহ পাক আমাদের সকল মুসলমান বীর মুক্তিযোদ্ধাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক। জাতির সূর্য সন্তানেরা যারা এখনো বেঁচে আছে আল্লাহ পাক হায়াতের মধ্যে বারাকা দান করুক, সকলেই পড়ি আমিন। সম্মানিত সুধী, রাত্রি দীর্ঘ হয়ে গেছে, আমি এলোপাথারি কথা না বলে সরাসরি এখনই আলোচনার দিকে চলে যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। যাব? ইতিপূর্বে আমার আলোচনা শুনেছিলেন এরকম কারা আছেন? একটু কষ্ট করে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সব অধিকাংশই আমার পুরাঞ্চ, তাই না? হাত নামান। তাহলে তো আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে না। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, হয়তো আপনারা বুঝে গেছেন। না, এই যে হাদিসটার উপর একটু আমল করেন। শোনার জন্য যত পারেন কাছে যাবেন, শেখার জন্য যত পারেন দূরে যাবেন। আল্লাহর হাবিব বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরে সাহাবায়ে কেরাম তার চতুর্পাশে এমন ভাবে বসে যেত,
কেউ আর পরে এসে আর কাছে জায়গা পেত না, চতুর দিয়ে বসে যেত। একটু একটু সামনে জায়গাগুলো পুরো করে বসেন, পিছনে জায়গা করে দেন, যেনারা পিছনে পরে আসবে ওনারা যেন পিছে বসতে পারে, আমাদের যেন সমস্যা না হয়। সবাই একটু নড়াচড়া করে বসেন, কাকা একটু নড়াচড়ে বসেন, সামনে এগিয়ে বসেন, এই ফাঁকা জায়গাটা পুরো করে বসেন। এখানে ঢুকে পড়েন দুই একজন, সামনের দিকে এগিয়ে বসেন, বসেন এগিয়ে। অনেকে শক্ত হয়ে বসে আছে, চিন্তা করতেছে যে থাকি কতক্ষণ, আবার মাঝখানে যায় যদি বেকায় দেয় পড়ে যায়, তাই না? আসেন একটু সামনের দিকে এগিয়ে আসেন। জানেন যে আমি আসলে বিরক্ত করি, তারপরেও ডাকেন, তাহলে দোষ তো আপনাদের, তাই না? আর এই বিরক্ত করা দেখেন, এই পাবনা জেলাতে আমার এই মাসে মনে হয় আরো 3 থেকে 4 বার আসা লাগবে। এই বিরক্তি মানুষ পছন্দ করেছে। এই পাইকপাড়াতে আছে, খেতো গুগুদয়ে আছে, আবার আপনাদের এখানে 29 তারিখে আবার আছে। আল্লাহ তৌফিক দিলে আল্লাহ যেন সুস্থতার সাথে আবার আসার তৌফিক দেয়, পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরা সফ। কি নাম বললাম? সূরা সফ। এটা মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটা সূরা। এই সূরা থেকে আজকে আমরা কথা শুনবো। সূরা সফটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আপনার একেবারে শেষের দিকে 28 নম্বর পারাতে আছে এই সূরাটা। সূরার ধারাবাহিকতা অনুসারে সূরা সফ হলো 61 নম্বর সূরা। কত নম্বর সূরা? 61 নম্বর সূরা। এই 61 নম্বর সূরার 10, 11 এবং 12 তিনটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে, আপনাদের মতিগতির উপর নির্ভর করে 2টা অথবা 3টা আয়াতের উপরে আমি কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আগে আমরা শুনি সফ শব্দটার অর্থ কি। সূরা সফ, সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ, প্রাচীরবদ্ধ, সীসা ঢালা প্রাচীরের ন্যায়, জমাটবদ্ধ। সফ মানে হলো জমাটবদ্ধ, সারিবদ্ধ, প্রাচীরবদ্ধ, সীসা ঢালা প্রাচীরের ন্যায়, শক্ত একটা লাইন যেটা। এই তিনটা আয়াতে কারিমা যখন নাজিল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আহত অবস্থায় মদিনাতে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় মদিনাতে আছেন। উহুদ যুদ্ধ থেকে রক্তাক্ত শরীর নিয়ে সবে মাত্র ফিরেছে। আসরের আজান হয়ে গেছে একদিন মসজিদে। সাহাবায়ে কেরাম মসজিদের ভিতরে বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মসজিদে আসে নাই, জামাতের সময়ও হয় নাই, আসেও নাই। অবসর সময়ে আমরা যদি মসজিদে বসি, আমরা দুনিয়াবি কথা নিয়ে মসজিদে মাছের বাজার করে দেই। কথা বললেন না যে? আপনাদের এখানে হয় না? মসজিদে বসছেন, আজান হয়েছে, 5 মিনিট পরে গেছেন, আরো 10 মিনিট অপেক্ষা করতে হবে। এই বসার পরেই একজন জিজ্ঞেস করতেছে, এবার যে ধান লাগালি, কি ধান লাগাইছিস? আর একজন কইতেছে যে এবার সরিষা ভালো হয়েছে আর সরিষার দাম কম। আমাদের দেশের কথা যেটা। আপনাদের এখানে যে পেঁয়াজ তোর খেতে কিরকম হয়েছে, এবার পেঁয়াজ নিরানি দিতে হবে। দুনিয়াবি কথা আমরা শুরু করে দেই মসজিদে বসে, বলি না? আর তো কিছু ব্যস্ত মানুষ আছে, এরা মসজিদে বসে বারবার ঘড়ির দিকে তাকায়। যদি 1 মিনিট এলোমেলো হয়, তো এর গরমে দেখা যায় যে মসজিদে সব মুসল্লি স্তব্ধ হয়ে যায়। ওই একবার ঘড়ির দিকে, একবার রাস্তার দিকে তাকাইতেইছে, সময় সেকেন্ড গুনতেছে। তখন এত ব্যস্ত মানুষ, অথচ এই মানুষটা ঘন্টার পর ঘন্টা চাষটালে যাও বসে থাকে না? মসজিদে গেলে এদের দুনিয়ার দিয়ে বেশি আকৃষ্ট হয়ে যায়, যত তাড়াতাড়ি আসে। আমি তো মাঝে মাঝে বলি, নামাজি তো বর্তমানে কয়েক প্রকারের নামাজি হয়ে গেছে। কিছু হয়েছে ডিজিটাল নামাজি, মানে নাতিপুতি হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, এখন মসজিদে না গেলে তো চলে না। এই কাকা জোহরের নামাজ হলো 1:30টায়, আপনারা কয়টায় পড়েন? 1:30টায় পড়েন। কাকা বাড়ি থেকে বাইরে হয়েছে 11টায়। ওই চাষি যদি জিজ্ঞেস করে, বেটার বউরা জিজ্ঞেস করে, এত সকালে যায় কি করবেন? কয় যে দেশের অবস্থা ভালো না, খবর টবর দেখা লাগে না। কথা বোঝে না, খবর টবর দেখা লাগে না। এই চাষা যায় চাষটালে বসে খবরের সাথে আবার টবরও দেখে। খবরের সাথে কি দেখে? দেখে না?
মুরব্বী হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, চাচা যায় চাষটালে বসে আছে, খবরও দেখতেছে আবার সাথে টবরও দেখতেছে। খবর শেষ, শুরু হয়ে গেছে সিনেমা, চাচা বসে আছে। 12:30 বাজে গেল, 1টা বাজে গেল। যুবকরা তো বেকায়দায় পড়ে যায় যে এই মুরব্বী কাকা এসে আগের লাইনে বসলো, আমরা তো ওরা মোচর পরে খালি একটু পরে কয় কাকা আজান না দিছে, মসজিদে যাওয়া লাগবো না। কাকা কয় যে এই যাই আধা ঘন্টা পরে নামাজ, ঠিক আছে না, জহরের নামাজ আধা ঘন্টা পর। 20 বাজে গেল, 30 বাজে যেতেছে। কাকা ওঠেন যান, ভাই আমাদের হুজুর যে বড় সুরা শিখছে ওই 1 রাকাতেই 5 মিনিট লাগা দেয়, 5 মিনিট পরে গেলেও জামাত পাওয়া যায়। 5 মিনিট দেরি হয়ে গেছে, সাওয়াল ফল কয় যে কাকা যান না, জামাতের না সময় হয়ে গেল। কাকা তখন দিছে এক দৌড়ে মসজিদে ঢুকতেছে, স্যান্ডেল এক পাটটা বাইরে পড়ছে আর এক পাটটা পার সাথে ভিতরে চলে গেছে। কোনো মতো উনি যায় নিয়ত বাইধে ফেলাইছে। অজু করছে হলে 11টায়, কয়টায়? ওই কাকা যা নিয়ত বাইছে, কাকার মন রয়েছে টিভির ঘরে। কথাটা বাস্তব, শুনতে খারাপ লাগবে, কথাটা বাস্তব কথা বলেন। কাকা যা নিয়ত বেঁধেছে ইমাম সাহেবের পিছনে, কাকার মন রয়েছে টিভির ঘরে। কাকা সেজদায় গেছে ইমাম সাহেবের সাথে, সুবহান রাব্বিয়াল আলা। কাকার মন রয়েছে নায়ককে যে পিটাইলো, নায়ক বাইসলো না মরে গেল। কাকার মন রয়েছে টিভির ঘরে, যদি নায়ক মরে যায় ছবির কি হবনে, ঠিক না? কাকা কোনো মতো সালাম ফিরে আবার দৌড় দিছে। আবার কত কাছে হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় কয় চা ধর, আমি মসজিদ থেকে আইসে খামো। কই যে আইসে কি ওই অনুমতি দিবার পাইলেন নি না? কয় আমি কি মসজিদে যে সুমু জামু আর আমু, এই গেলাম আর আইলাম। বাজারে গেলে কতক্ষণ থাকবো এটার কোনো নির্ধারিত সময় বাধা নাই, কিন্তু মসজিদে গেলে যে আমি 5 মিনিটের বেশি থাকি না এটা সবাই জানে, ঠিক না? সাহাবায়ে কেরাম বসে আছে, নামাজের সময় অতিক্রম হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম ঘড়ির দিকেও তাকাচ্ছেন না, রাস্তার দিকেও তাকাচ্ছেন না, কারণ তাদের খেয়াল দুনিয়াবি নয়, তাদের প্রতিটি কর্মকাণ্ড হলো আখিরাতকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। এমন সময় একজন আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করতেছে, ভাই এই যে আমরা যুদ্ধ করে জিহাদের ময়দানে গিয়ে রক্ত দিয়ে আমরা অনেকে শহীদ হয়ে যায়, রক্তাক্ত শরীর নিয়ে আমরা ফিরি, এমন কি কোনো আমল নাই যে আমল করলে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? তাদের উদ্দেশ্য হলো জান্নাত কামাই করা, আমাদের উদ্দেশ্য দুনিয়া কামাই করা। এজন্য মসজিদে যাও দুনিয়া শুরু করে দিয়েছি। তাদের উদ্দেশ্য জান্নাত কামাই করা, সময় কোথা দিয়ে চলে যাচ্ছে, তাদের জান্নাত নিয়ে ব্যস্ত আছে তারা। তে বললো যে তাইলে তুমি জিজ্ঞেস করো, রসুল আসলে জিজ্ঞেস করবে, হে রাসূল এমন কি কোনো আমল আছে যে আমল করলে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? আবু বকর তুমি জিজ্ঞাসা করবে। আবু বকর বলল যে না ভাই, মাপ চাই, দোয়াও চাই। রসুল সবেমাত্র ভারাক্রান্ত মন নিয়ে জিহাদের ময়দান থেকে ফিরেছে, এ সময় আমি কথা জিজ্ঞেস করতে পারবো না। ওমর তুমি জিজ্ঞেস করো, বলে না ভাই আমার দ্বারা সম্ভবই না। আলী তুমি জিজ্ঞেস করো, আলীও বলে না আমি মাপ চাই, আমি এই কথা জিজ্ঞেস করতে পারবো না। এমন সময় জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে তাশরীফ আনলেন। হুজুর আমার আসার পরে বলে, সাহাবায়ে কেরাম তোমরা কি যেন কথা বলতেছিলে, কে আমাকে জিজ্ঞেস করবে এটা কেউ বলার সাহস পাচ্ছ না, কিন্তু তোমরা যে পরামর্শ করতেছ আসমানের মালিক আকাশে বসে বসে সব শুনেছে, এমনকি তোমাদের জন্য সূরার আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের সন্তানাদি সম্পদের মোহাব্বত যেন আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। তোমরাও যেন মসজিদে গিয়ে বাইরে ঘরের সব জায়গায় যেন শুধু জান্নাত নিয়ে চিন্তা করতে পারো। আমার সাহাবায়ে কেরাম বলেছিল, এমন কি আমল করলে আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহ পাক জবাবে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, এমন একটা বিজনেসের কথা বলে দেব না, এমন একটা লাভবান ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাবে। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলে দেব না, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে তোমরা সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারো। যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, যে কর্মকাণ্ডই করো না কেন, তুমি যদি ইমানদার বলে দাবি করো, ইমানদার বলে দাবি করার পরে তোমার উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হবে, তবে শোনো, বিপদ আসুক, বালা আসুক, ঝড় আসুক, সাইক্লোন আসুক, তুমি যেন বিপদে পড়ে আল্লাহর ওপর থেকে 1 কিঞ্চিত পরিমাণে ইমান সরায়া দিও না। যদি ইমান আনায়ন করতে পারো, হাজারো মুসিবতে পড়ে যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো, শত বাধার মধ্যেও যদি তুমি ইমানদার বলে দাবি করে অটল থাকতে পারো, আল্লাহ পাক বলেন তাহলে তোমার জন্য আমি আল্লাহ পাক রেখেছি ক্ষমা এবং মহা পুরস্কার। 1 নম্বর হলো বিপদ আসুক, বালা আসুক, মুসিবত আসুক, কোন সময় ঈমান হারা হওয়া যাবে না। জোরে বলেন। আমাদের সমাজে আমরা তো ঈমান হারা হয়ে যাই, নানান সময় নানান ভাবে আমাদের ঈমানকে বিক্রি করে দেই। যেমন কিছুদিন আগে ভোটের সময় এসেছিল, ওই সময়ও আমাদের অনেক বাবাজি ছিল যারা চাষটালে সারা বছর বসতো না, কিন্তু ভোটের সময় এসে চাষটালে বসে আছে। একদল এসে বলল, কাকা ভোট কোথায় দিবেন? বলে এখনো নির্ধারিত নিয়ত করি নাই। কয় এখানে একটা লাল চা দে। চাচা লাল চা খায়া বসে আছে। আর এক দল আবার এসে বলতেছে, কাকা ভোট কোথায় দিবেন? কয় এখনো নিয়ত করি নাই। কয় এখানে দুধ চা দে। কথা কয় না। চাচা খাচ্ছে আর বসে আছে, ঘড়ির দিকে তাকায় নাই, 11টা 12টা চাচার বেজে যাচ্ছে। অবশেষে 500 টাকার বিনিময়ে ভোটটা এমন জায়গায় দিয়ে দিল, ঈমানটাকে বিক্রি করে দিল। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে, যেখানে যে অবস্থায় থাকো না কেন, কোনো সময় যেন আমি আল্লাহর ওপর থেকে ঈমানটাকে তুমি হরায়া নিও না। একটা কথা মনে রাখবেন মুসলমান, পরীক্ষা যত কঠিন হবে, পরীক্ষা যত কঠিন হবে, ভালো ছাত্রদের ফলাফল তত ভালো হবে। পরীক্ষা কঠিন মানে খারাপ ছাত্ররা ফেল। কথা কয় না। পরীক্ষা কঠিন মানে খারাপ ছাত্ররা, আর পরীক্ষা কঠিন মানে ভালো ছাত্রদের ফলাফল ভালো। এজন্য পরীক্ষা জীবনে আসবে। পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যারা পরীক্ষার সম্মুখীন হয় নাই, এমন কোন নবী রাসূলের উম্মত নাই যারা পরীক্ষার সম্মুখীন হয় নাই। কিয়ামত পর্যন্ত এমন কোন ঈমানদারও থাকবে না যারা পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে না। বরং আপনি ঈমানদার বলে দাবি করার সাথে সাথে আপনার উপরে বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ পাক চাপিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন, তুমি যখন ঈমানদার বলে দাবি করবে, তোমার উপর যে পরীক্ষা আসবে, এ পরীক্ষায় তোমাকে বিজয় হতে হবে। কোন ক্রমে তুমি যেন ভেঙে পড়ো না, তোমার ঈমান যেন বিক্রি করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছে, পৃথিবীতে যত নবী রাসূলেরা এসেছে তাদের উপর পরীক্ষাও তত বেশি এসেছে। আমাদের জাতের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি পৃথিবীতে আসার আগে থেকেই আল্লাহ পাক তার পরীক্ষা শুরু করে দিয়েছিল। ঠিক না? মুসলিম জাতির পিতা কেমনে হলো? লক্ষ্য করে শোনেন, রাগ করতেছেন আপনারা? জাতির পিতা কেমনে হলো? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি এমন একটা সময় এসেছিল যখন মানুষ মূর্তি পূজা করত, যখন মানুষ এত খোদায় বিশ্বাসী ছিল, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম এক খোদার দাওয়াত দিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে নাই, বর্তমান ব্যাবিলন যেটার পূর্ব বাদশাহ ছিল নমরুদ, কিরুদ, জোরে বলেন, নমরুদ। বর্তমানে এটা উত্তর ইরাক নাসিরিয়া শহরের মধ্যে পড়েছে। সেই শহরের ডালে পাহাড়ের পাশে বিশাল কালো পাথরের একটা গাঁথনি, বিশাল বিশাল দেয়াল। এখন
এখনো আছে, শ্বেত পাথরের গাঁথনি আছে, শ্বেত পাথরের দুটো সিংহ এখনো গেটের উপরে আছে। ওইখানে নমরুদ ক্ষমতায় ছিল। নমরুদ যখন এত ক্ষমতা পেল, এক পর্যায়ে নমরুদ বলে ফেললো, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি চাইলে কারো জীবন দেই, চাইলে কাউকে বাঁচিয়ে দেই। দেখো, কাউকে মারতে পারি, কাউকে আবার জীবন দিতে পারি। জেলখানা থেকে 2 জন কয়েদিকে এনে একজনের কল্লা নামিয়ে ফেলেছে, আরেকজনকে বাঁচিয়ে দিয়েছে। সব মানুষেরা একত্রে বলে ফেললো, ও আমার নমরুদ, আপনি আসলেও বড় খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ বড় খোদা বলে দাবি করে দেশ চালাইতেছে। একদিন রাত্রিতে ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে সে সোনার চেয়ারে বসে দেশ চালাইতেছে, সবাই এসে তার পায়ে সেজদা করতেছে। নমরুদ লক্ষ্য করে দেখে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে একটা শিশু বাচ্চা, সুন্দর চেহারা, হাসতে হাসতে নাচতে নাচতে দুলতে দুলতে এসে নমরুদের কপালের মধ্যে এত জোরে ঘুষি মেরে দিয়েছে, নমরুদ পিছনের দিকে পড়ে গেছে। একেবারে মনে হচ্ছে মাথার মগজের বোটা খুলে গেছে, পিছনের দিকে পড়ে গেছে, তার সিংহাসন ভেঙে খান খান হয়ে গেছে। নমরুদ ঘুমের ঘরে চিৎকার দিয়ে উঠলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি বলতেছে? খোদার পাশে তো খোদানিও আছে। খোদানি বোঝেন না? খোদানি কেডা? নমরুদের বউ, স্ত্রী। নমরুদের স্ত্রী বলল, খোদা রে, আপনি যদি রাত্রিবেলা এভাবে চিৎকার করেন আপনার বান্দারা কি বলবে? নমরুদ বলতেছে যে, শোন, আমি কি দেখলাম, বিপদ বিপদ কুলক্ষণ। বলে, কি দেখেছেন? ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি সোনার চেয়ারে বসে দেশ চালাইতেছি, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে একটা বাচ্চা এসে হাসতে হাসতে এসে আমার কপালে ঘুষি দিয়েছে, এত জোরে ঘুষি দিয়েছে আমি পড়ে গেছি, চেয়ার ভেঙে গেছে। এটা মহা বিপদের সংকেত দেয়। নমরুদের স্ত্রী ডেকে বলল, খোদা রে, মানুষ তো কত কিছুই স্বপ্ন দেখে, এটা আলটু ফালটু স্বপ্নও তো হতে পারে। নমরুদ বলে, না না, আমার মন সাক্ষী দেয় এটা সাধারণ স্বপ্ন নয়, কারণ আমার মাথা এখনো পর্যন্ত ঝিনঝিন করতেছে। স্ত্রী রে, স্বপ্ন যদি একই হয়, প্রজার স্বপ্ন আর রাজার স্বপ্ন যদি একটাও হয়, তাবির কিন্তু ভিন্ন হয়। একই স্বপ্ন প্রজা দেখেছে, রাজা দেখেছে, স্বপ্ন যদি একই হয় তারপরেও তাবির 2 জনের ব্যাপারে 2 রকম হবে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। যেটা বললো যে কি করবেন তাহলে? কয়, তাহলে তাকে সবাইকে ডাক। স্ত্রী বলল যে, এত রাত্রে ডেকে আপনার মান সম্মান কি নষ্ট করবেন? বলে, কি করব তাহলে? বলে, আগামীকাল সকাল হতে দেন, সকালবেলা আপনি পাগলা ঘন্টি বাজাবেন। তাফসিরে এসেছে ইমার্জেন্সি কল করা, জরুরিভাবে তলব করা। সকালবেলা 10টায় মনে করেন সরকারি অফিস শুরু, নমরুদ 8টার সময় পাগলা ঘন্টি বাজিয়ে দিল। কেউ রুটি চিবাইতে চিবাইতে দৌড়াইছে, কেউ লুঙ্গি পড়তে পড়তে দৌড়াইছে, কেউ জামা কায়ে দিতে দিতে দৌড়ায় আসতেছে, কারণ সরকারি চাকরি, যদি সময় মতো না যায় চাকরি যাবে। সবাই দৌড়ায় হাজির হয়ে গেল। নমরুদ লোকদেরকে ডাক দে, বলে, আমার লোকেরা শোনো, আমি লক্ষ্য করে দেখেছি, এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সবাই ডাক দে, বলে, নেতারে, এই উল্টা পাল্টা স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। নেতা বলে, না না, গণক যারা চাও, যাদেরকে আমি সারা বছর আমি কামলা কিনে রাখি, তোমরা বলো স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ওরা ডেকে বলে, নেতারে, এ স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। বলে, ব্যাখ্যা আছে, যদি না বলতে পারো আমি তোমাদের কল্লা কাটবো। ওদের মধ্যে যেটা জ্ঞানী ছিল ও ডেকে বলে, নেতারে, সব যদি আমরাই বলি, আপনি খোদা হয়ে কি করিলে? সুবহানাল্লাহ কও। নমরুদ বলতেছে যে, আসলেও তো তাই, খোদা হয় আমি তাইলে কি করিলাম? সব যদি ওরাই কয়, এই কি পারো নাকি? সবাই বলতেছে যে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। কিন্তু একেবারে রাজপ্রাসাদের ওই কর্নারের ভিতরে একটা যুবক, হালকা পাতলা, তাফসিরে এসেছে হালকা পাতলা একটা যুবক ওখানে মাথা নাড়তেছে আর বলতেছে, এতগুলো গুড় ½ কেজি না। আপনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের একটা ব্যাখ্যা আছে। নমরুদের নজর পড়ে গেল বাচ্চাটার প্রতি, বলে, বাজান, ওইটাকে
সবাই ঘুরে তাকায়া বলে, স্যার কোনটা? বলে ওই যে হালকা পাতলা একটা যে বসে আছে, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, মাথার মধ্যে টুপি। সবাই ঘুরে তাকায়া বলে, স্যার ওনার রাজাকার। কি কার? ওনার জঙ্গি, ওনার সন্ত্রাসী। বললো যে না, ও কি যেন বলে, ও মাথা না রেখে। কারণ কি জানো, বিপদে যখন মানুষ পড়ে, কচুরি পানা হলেও আঁকড়ে ধরে বাঁচার জন্য। ঠিক কিনা বলো? বলে ও কি বলে এইটা শোনো। ওকে বললো তুমি বলো কি সমস্যা। ছেলেটা দাঁড়িয়ে বলে তাফসির এসেছে, ইনদাহু ইলমুল কিতাব, তার কাছে কিতাবের ইলম আছে। ছেলেটা দাঁড়িয়ে বলে, রাজা রে, স্বপ্ন কিন্তু বহুত বাঙ্গা গড়ার স্বপ্নের যোগান দেয়। বলে কেমনে? এদিকে এসো। ছেলেটা সোজা এসে বুক টান করে দাঁড়িয়েছে। নমরুদ বলল, আমাকে সে কুর্নিশ করলে না কেন, মাথা নত করলে না কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, আমি মুসলমান, আমার মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না। নমরুদ বলতেছে, যদি তোকে এখন হত্যা করে দেই। ছেলেটা মুস্কি হেসে বলে, নমরুদ রে, হত্যা আমাকে করলেও তুমিও মরবা। বলে কেমনে? বলে আমি হত্যা হয়ে গেলে আমি মারা যাব, তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি ছাড়া কেউ বলতে পারবে না, আর তুমি স্বপ্নের ব্যাখ্যা না জানলে ধুকে ধুকে মরবে। নমরুদ বলল, বাজান তুই বয়, যা খুশি তুই কয়া যা। ছেলেটা বলতেছে, নেতারে, এই স্বপ্ন কিন্তু বিশাল ভাঙাগারার একটা যোগান দেয়। নেতারে, আপনি যে রাত্রিবেলা স্বপ্ন দেখেছেন, আপনি সোনার সিংহাসনে বসে দেশ চালাইতেছেন, অচিরেই আপনার রাজ্যে এমন একটা বাচ্চা আসবে, আপনি দাবি করতেছেন খোদা, ও আসমানি এলেম দিয়ে আপনাকে বানায়া দেবে গাধা। নমরুদ নতুন করে সুর আবিষ্কার করে বলে, তাহলে কি করা যায়? ওই বাচ্চাটাকে আমি পৃথিবীতে আসতেই আল্লাহ বলে আমি পাঠাবো। ও বলতেছে আমি আসতেই। কার কথা সত্য হবে? জোরে বলেন। আপনাদের কি বিশ্বাস হয়? তাহলে জোরে বলেন, কার কথা সত্য হবে? নমরুদ বলতেছে আমি আসতেই দেব না। বলে কি করবেন? নমরুদ বলল, আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করব। পৃথিবীর বুকে প্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করেছে হলো নমরুদ। আজকে তুমি সন্তান হত্যা করো, তুমি কিন্তু নমরুদের কাতারে চলে যাচ্ছ। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে কিছু নারী কিছু পুরুষের উপর নবী রাসূলেরা মামলা করবে। এদের মামলা কি? বলে নবী হত্যা মামলা। এই নারীরা, এই পুরুষরা অবাক হয়ে বলবে, আল্লাহ, আমরা তো নবী রাসূলকে কখনো হত্যা করি নাই। নবী রাসূলেরা বলবে, কেমনে তুমি করো নাই? তোমার গর্ভে সন্তান এসেছিল, 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, স্বামী বলছে তুমি ওষুধ খায়া নষ্ট করে দিছাও, ডাক্তারের কাছে যায় নষ্ট করে দিছাও। গর্ভের সন্তান যারা নষ্ট করে, একটা কথা মনে রাখবেন, নামাজ রোজা আর হজ যাকাত দিয়ে সরাসরি জান্নাতে যাওয়ার আশা নাই, আশা নাই রে। কথা কি বুঝেছেন? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রথম চালু করেছে নমরুদ। কি রুদ? নমরুদ বলে জন্ম নিয়ন্ত্রণ করব। বলে কেমনে? আমার রাজ্যের সব পুরুষগুলোকে ধরে রাজপ্রাসাদের ভিতরে, ওই যে জেলখানা আছে, জেলখানার মধ্যে বন্দি করো। মহিলাগুলো বাইরে থাকবে, পুরুষগুলো ভিতরে থাকবে। 7 দিন পরে আবার পুরুষগুলোকে বাইর করে দিবে এক দরজা দিয়ে, মহিলাগুলোকে আর এক দরজা দিয়ে ঢুকাইবে, যেন কারো সাথে কারো দেখা না হয়। এক এক করে নমরুদের এই আইন একদিন 2 দিন নয়, 3 মাস পর্যন্ত চলতেছে। নারীর সাথে পুরুষের দেখা নাই, বাচ্চাও তো তাহলে গর্ভে আসবে না। নমরুদের একজন বিশ্বস্ত প্রজা ছিল, নাম ছিল তার আজর কুমার। আজর কুমার নমরুদের মাথার কাছে বসে বাতাস করত। একদিন সব পুরুষগুলোকে বের করে দিল, মহিলাদেরকে বন্দি করেছে। আজর কুমার নমরুদের মাথার কাছে বাতাস করে। রাত্রি যখন 2টা বেজে গেল, সব মহিলারা ঘুমাইছে, কিন্তু আজর কুমারের বউ আজকে ঘুমায় নাই। রাজপ্রাসাদের কর্নারে যা ডাক দেয়, স্বামী 3 মাস হলো তোমার কাছে যেতে পারি না আমি, এ কেমন খোদার নিয়ম তুমি মানা শুরু করলা? আজর কুমার ডেকে বলে, স্ত্রীরে নিরাপদ দূরত্বে থাক, যদি ধরা পড়ি তাহলে কল্লা যাবে। আল্লাহ একটা জিনকে বলল
বলল, জিন রে তুই আজর কুমারের চেহারা নিয়ে কাছে দাঁড়ায় যা। জিন এসে আজর কুমারের চেহারা নিয়ে বলে, চাচা আপনি পাখা দেন, আমি বাতাস করি, আপনি জায়গা মতো যান। আল্লাহ ডেকে বলে, নমরুদ রে তুমি আমার যে বন্ধুকে পৃথিবীতে আসতে দিবা না, আমি আমার ওই বন্ধুকে তোমার রাজপ্রাসাদে মায়ের গর্ভে ঢুকিয়ে দেব। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন। আজর কুমার একেবারে স্ত্রীর কাছে চলে গেল, দুইজনের ভালোবাসা হয়েছে, গর্ভের সন্তান চলে গেছে। এই সন্তান হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নিয়ম তো আরো 2 মাস চলল। 2 মাস পরে এই কাহেন গণকরা বসেছে, বলে দেখ তো ওই পাজিটা দুনিয়াতে এসেছে কিনা। গণকরা হাত গুনে বলে, স্যার কাম বেকায়দা, ওনার 2 মাস আগে মায়ের গর্ভে চলে গেছে। নমরুদ কয় 6 মাস হইলো আইন করলাম, 2 মাস আগে গর্ভে গেল কেমনে? কারোর সাথে কি কারো দেখা হয়েছে? কয় না, জীবনেও হয় নাই। কেমনে গেল রে? একটা কাজ কর, এলাকার ভিতরে সারা দেশে গোয়েন্দা ঠিক করে দিল, দেখ কোন নারীর বমি বমি ভাব হয়, কোন নারীর পেট ফুলে ওঠে, কোন নারী খেতে পারে না, কার গর্ভে সন্তান আছে, কে সন্তান জন্ম দেয়। যদি নারী হয় বাঁচাইয়া দিবি, যদি পুরুষ হয় জবে করিয়া দিবি। একটা পুত্র সন্তান যেন আমার রাজ্যে জন্ম না হয়, জন্ম হলেও তাকে মেরে ফেলবি। সকাল বিকেল প্রতিটি বাড়ির মহিলাদের পেটকে চেক আপ করবি। প্রথম আলট্রাসোনোগ্রাফ, এই চেক আপের সিস্টেম নমরুদ আগে আবিষ্কার করছে। প্রতিটি বাড়িতে বাড়িতে যা মহিলাদের পেট চেক করে, কিন্তু আজর কুমারের যে স্ত্রী ইব্রাহিম পয়গম্বরের আম্মা যিনি হবেন, এনার পেটটাও চেক করে বলে না, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, কি বলা যায় না। কারণ কি জানো, নবী রাসূলেরা পৃথিবীতে আসার আগে বহু মুজিজার মধ্যে অন্যতম একটা মুজিজা হলো, নবী রাসূলেরা যখন মায়ের গর্ভে এসেছিল, মায়ের পেট ফোলে নাই। কারণ পেটের ওপর পর্দা দিয়েছে কে? মায়ের কষ্ট হয় নাই, বমি বমি ভাব হয় নাই, রক্তক্ষরণ হয় নাই। ইব্রাহিম পয়গম্বরের আম্মা আজর কুমারের স্ত্রী গর্ভের মধ্যে সন্তান নিয়ে দিন কাটায়। 1 দিন 2 দিন করতে করতে 9 মাস 10 দিন যখন পুরো হয়ে গেল, বাপ আজর কুমারের স্ত্রী স্বামীর সাথেও ঠিক মতো দেখা হয় না। কারণ তখনও আইন দেশ চুরে চলতেছে। আজর কুমারের স্ত্রীর এমন সময় একদিন রাত্রিবেলা প্রসব বেদনা শুরু হয়ে গেল। জনম দুঃখিনী মা চিন্তা করে, আমি যদি ঘরের ভিতরে সন্তানকে জন্ম দেই, সন্তান পৃথিবীতে আসার পরে ওঙা বলে চিৎকার করে উঠবে, পাশের ঘরের মানুষজন এসে আমাকে দেখে ফেলবে। আমার সন্তান যদি পুত্র সন্তান হয়, ওরা রাজার কাছে খবর দিবে, ওরা এসে সন্তানকে জবে করে ফেলবে। অতএব নিজের চোখের সামনে নিজের সন্তানকে আমি মৃত দেখতে পারবো না। মা জননী রাত্রির গভীর অন্ধকারে ঘর থেকে বের হয়ে চলে গেল জঙ্গলে। জঙ্গলে যা একটা পাহাড়ের গর্তের মধ্যে যে আজর কুমারের স্ত্রী সন্তান জন্ম দিয়েছে। সন্তান জন্ম দেওয়ার পরে তাকায় দেখে, আহারে আকাশের পূর্ণিমার চাঁদ যেন গুহার মধ্যে নেমেছে। তাকায়া দেখতেছে এত সুন্দর চেহারা। কারণ হলো, একে হলো নব্য প্রসূত শিশু, ছোট্ট বাচ্চাদের চেহারাতে একটা মায়া থাকে। দ্বিতীয়ত হলো নবী হবে, তার চেহারা একটা নূর আছে। জনম দুঃখিনী মা সন্তানকে ডেকে বলে, বেটারে এমন একটা সময় তুমি আসলে, যে সময় তোমাকে নিয়ে আমি বাড়ি যেতে পারলাম না। বেটারে আমাকে মাফ করে দিও, তোমাকে আমি নিতে পারবো না বাবা। এই বলে আজর কুমারের স্ত্রী আস্তে করে গুহা থেকে বের হয়ে একটা বড় পাথর গুহার মুখে চাপা দিয়ে কানতে কানতে বাড়ি চলে যাচ্ছে। বলতেছে, বেটারে তোকে যদি নিয়ে যেতাম আমাকেও মারতো, আমার স্বামীকেও মেরে ফেলতো। অতএব তুমি মারা যাও যাও, কিন্তু আমাদেরও তো জীবনের একটা মায়া আছে। আমার স্বামী তো আমাকে মারবে, এজন্য তোমাকে আমি বাড়িতে নিতে পারলাম না। স্বামী কিন্তু আজ পর্যন্ত জানে না স্ত্রী গর্ভবতী হয়েছিল, আবার সন্তান জন্ম দিছে। আজর কুমারের স্ত্রী বাড়ি চলে গেল।
একদিন, 2 দিন, 7 দিন অতিক্রম হয়ে গেছে, কিন্তু একটা সেকেন্ডের জন্য সন্তানের চেহারা ভুলতে পারে না। কেমনে ভুলবে রে? এর নাম তো মা। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মধ্যে একটা সম্পদ হলো মা। পৃথিবীর সব মানুষ তোমাকে ভালোবাসবে, কোনো না কোনো স্বার্থ নিয়ে ভালোবাসবে, কিন্তু মা কোনো স্বার্থ নিয়ে ভালোবাসবে না। মায়ের স্বার্থটা হলো, ভালোবাসাটা হলো বিনা স্বার্থে। জনম দুঃখিনী মা 7 দিন পরে আবার পাগলের মতো দৌড়ায় গেছে গুহার কাছে। গুহার কাছে যায়, গুহার মুখ থেকে পাথর সরায় আর কান্দে, বলে বেটা রে, এমন সময় এসেছিলে তোমাকে আমি নিতে পারি নাই বাবা। হয়তো তুমি মারা গেছো, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার পারতে পারতে মারা গেছো, হয়তো পোকামা করে তোমাকে খেয়ে শেষ করে ফেলেছে। মা কানতে কানতে গুহার মুখ থেকে পাথর সরায়া তাকায়া দেখে গুহার মধ্যে 7 দিনের সন্তান নয়, 7 49 দিনের সন্তান হাতে সাথে গুহার ভিতরে লাফ দিয়ে প্রবেশ করলো। বেটাকে তুলে বুকে জড়ায়, চুমু দেয়। বেচারে তুমি বেঁচে থাকলা কেমনে আমি বুঝি না। আমার দিকে তাকান, লক্ষ্য করে দেখে ছেলে তার হাত, ডান হাতের এই 2টা আঙ্গুলি মুখের মধ্যে দিয়ে চুষতেছে। মা কান্দে আর বলে, বেটারে হয়তো তোমার পিপাসা লেগেছে, ক্ষুধা লেগেছে, তুমি আঙ্গুল চুষতেছো বেটা, তোমাকে আমি দুধ পান করাবো। এই কথা বলে মা যখন সন্তানের মুখ থেকে আঙ্গুল 2টা টান দিয়ে বাহির করেছে, লক্ষ্য করে দেখে শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ আর মধ্যমা আঙ্গুলি দিয়ে মধু বাহির হইতেছে। আজ পর্যন্ত পৃথিবীর প্রতিটি সন্তানেরা, আপনাদের আমাদের বাড়িতে যারা আছে, এরা যখন কোলে থাকে, ছোট্ট থাকে, দেখবেন আঙ্গুল চষে। এটা হলো বাপের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। চষে না? ছোট্ট বাচ্চারা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে চষে। আপনি যতই গালি দেন, ও আবার একটু পর দেখবেন মুখের ভিতরে 2 আঙ্গুল দিয়ে বসে আছে, ঠিক না? এটা হলো বাপের সুন্নাত। ইব্রাহিম পয়গম্বর গুহার মধ্যে 2টা আঙ্গুল মুখের মধ্যে দিয়ে আছে। জনম দুঃখিনী মা আঙ্গুল 2টা টান দিয়ে বের করার সাথে সাথে তাকায় দেখে শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ আর মধ্যমা আঙ্গুলি দিয়ে মধু বাহির হইতেছে। মা আঙ্গুলি 2টা মুখের মধ্যে দিয়ে বলে, বেটা রে, যে আল্লাহ এ গভীর রজনীতে তোমার মুখের মধ্যেও 2টা আঙ্গুল দিয়ে 2টা তরল পদার্থ বের করে খাওয়াতে পারে, আমার বিশ্বাস হয় বেটা তুমি মরবা না। মা সন্তানকে দেখে আবার পাথর চাপা দিয়ে চলে এসেছে বাড়িতে। প্রতিটি রাত্রে এখন সন্তানকে দেখতে যায়, কারণ হলো সন্তানের মায়া আরো বেড়ে গেছে। প্রতি রাত্রেই মা যায় সন্তানকে দেখতে। এদিকে নমরুদ তো খবর পেল যে রাজ্যের মধ্যে বাচ্চাটা এসেছে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। নমরুদ বলল, তাহলে আর আমার দেশের মানুষকে এভাবে বন্দি করে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ না করে ওদেরকে ছেড়ে দাও। প্রতিটি বাড়িতে বাড়িতে সকাল বিকাল যায় চেক আপ করবে, কারো যেন বাচ্চা না হয়, বাচ্চা হলেও যেন ছেলে সন্তান হলে মেরে ফেলবা। পুরো দেশের মধ্যে আইন জারি হয়েছে। নমরুদের বিশ্বস্ত প্রজা আজর কুমার আজকে কয়েক মাস পরে বাড়িতে ফিরতেছে। রাস্তার মধ্যে দিয়ে যখন আসে, রাস্তার মধ্যে দোকান থেকে মানুষেরা বলে, আজর কুমার রে, তুমি যে থাকো তোমার রাজাকে পাহারা দেওয়ার জন্য, তোমার বউ পাহারা দেয় কে? আমরা দেখেছি প্রতি রাত্রে তোমার বউ সুন্দর কাপড় পরে পাহাড়ের দিকে যায়। কথা ঠিক না? কথা কি ঠিক? আসলে ঠিক, কিন্তু ওরা যেভাবে বানায়া বলছে এইটা কি ঠিক? আল্লাহ পাক বলেন, ইন্না বা'দা যন্না ইসম, প্রতিটি ধারণা হলো পাপ, অধিকাংশ ধারণা হলো পাপ। সন্দেহমূলক কোনো কথা ইসলাম সমর্থন করে নাই। এজন্য কোনো জিনিস দেখার পরে স্পষ্টভাবে দেখবেন, একবারের কাছে 3 বার দেখেন, তারপরে মন্তব্য করেন। কিন্তু আমরা আফসা দেখে মন্তব্য করি, আর একজন বলতে গেলে আরো বাড়ায়া বলে, আর একজন আরো বাড়ায়া বলে। আল্লাহর হাবিব একদিন আম্মা জানকে নিয়ে মসজিদের ভিতরে বসে আছেন। একজন সাহাবী গিয়ে
উকি দিয়ে তাকিয়ে সাথে সাথে ঘুরে চলে যাচ্ছে। রাসূল আমার ডাক দিলেন, আমার সাহাবী দাঁড়াও। সাহাবী দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, সাহাবী উকি দিয়ে সামান্য তাকিয়ে তুমি চলে যাচ্ছিলে কেন? তুমি কি কাকে দেখেছো? সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি আমার তো বিশ্বাস হয় আপনি আম্মাজানকে নিয়েই আছেন। আল্লাহর হাবিব বললেন, শোনো তুমি তো ভালো করে দেখো নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাতে কি হয়েছে? আমার তো বিশ্বাস আছে যে আপনি আম্মাজানকে নিয়েই থাকবেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, বিশ্বাস তোমার যেমনই হোক না কেন, তুমি যখন সামনের দিকে যাবা বড় শয়তান এসে একটা খোঁচা দিবে। রাসূল মসজিদের মধ্যে আছে, এত রাত্রে কাকে নিয়ে আছে? তোমার মন থেকে জবাব আসবে আম্মাজানকে নিয়েই আছে। আর একটু সামনে যাবে, বড় শয়তান এসে বলবে, দেখলিতে ভালো করে দেখলি না কে? কথা কয় না। আর একটু সামনে যাবে, আর এক শয়তান এসে খোঁচা দিয়ে বলবে, আসলেই কি আম্মাজান ছিল নাকি অন্য কেউ? এ আমার সাহাবী, শয়তান দেখে আমি বড় ভয় পাই, তোমাদের ঈমানকে নষ্ট করবে ভাবে। এজন্য কিছু আফসা দেখে চলে যাও না, তুমি সালাম দিয়ে তো অনুমতি নিয়ে চলে যেতে পারতে। বুঝেছেন কথা? আমার বন্ধুরা, আজর কুমার বাড়িতে ফিরতেছে, ওর সহপাঠীরা দোকানে বলতেছে যে, আজর কুমার তুমি যা রাজাক পাহারা দাও, তোমার বউ পাহারা দেয় কে? তোমার বউ তো প্রতি রাতে কোথায় যেন যায়। আজর কুমার কথাটা কানে নিলেন না, আর একটু সামনে গেছে, আবার ওই দোকান থেকে আরেকজন বলতেছে, আহারে বেচারা তো ভালো মানুষ, তার বউকেও ভালো মনে করছিলাম, কিন্তু প্রতিদিন নতুন কাপড় পরে রাত্রিবেলা কোথায় যায় আমরা বুঝি না। আজর কুমার দুই জায়গা শুনলো, তৃতীয় জায়গা যখন শুনেছে মনটা একটু ভিন্ন দিকে চলে গেছে। কারণ আমাদের গ্রাম্য একটা ভাষা আছে, গাং নষ্ট করে পানা, মানুষ নষ্ট করে কানা। মানুষকে কানের কাছে বইলে বইলে মানুষ নষ্ট করে দেয়। গাঙের ভিতরে যদি পানা আসে, কচুরি পানা আসে, গাং নষ্ট হয়ে যায়। আজর কুমার সামনের দিকে যায়। একটা কথা মনে রাখবেন, এজন্য মানুষের কথা শুনে কখনো স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। আমি প্রতিটি জায়গায় আমার মা বোনদের পক্ষে কথা বলি, কেন জানো? মা এমন এক জাতি যে মায়ের গর্ভের থেকে নবী রাসূলেরা এসেছে, পীর আউলিয়ারা এসেছে। এজন্য মাকে কটাক্ষ করে কোনো কথা আমি বলি না। বন্ধু, তুমিও আমার মাকে, তোমার স্ত্রীকে কোনো সময় কোনো সন্দেহমূলক কর্মকাণ্ডে তাকে খারাপ আচরণ করবা না। অনেকে বিদেশের বাড়িতে থাকে, বউ দেশেতে থাকে। অনেক বাউতালা ছেলেরা আছে, ওই বিদেশের বাড়িতে ফোন দিয়ে কয়, ভাই ভাবিরে যে রেখে গেছাও, দেখি দোকানে যায় কার সাথে যেন ঘুরতে আছে। ওই বিদেশটাই নিয়ত করে, বাইর যামু তক তালাক দিমু। কথা কয় না? ওই বিদেশটাই মাথা গরম করে আসে, যাচাই বাছাই আর করে। আমার বন্ধুরা রাগ করতেছেন আপনারা? যাচাই বাছাই আর করে? শোনেন পুরুষ আপনারা, আপনি স্ত্রীকে তালাক দিলে 3 দিন পরে বউ পাবেন, কিন্তু যাকে তালাক দিলেন তার অবস্থা কি হবে আপনি কি ভেবে দেখেছেন কখনো? আল্লাহর জমিনের উপরে হালালের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হালাল, মানে সবচেয়ে নিচু পদের হালাল হলো স্ত্রীকে তালাক দেওয়া। মন চাইলে এটা দিতে পারবেন না। ইসলামের আইন হলো তাকে বুঝান, ওয়াইজুহুম, ওয়াজ করেন কোরআনের কথা। তারপরেও যদি না মানে, আল্লাহর হাবিব বলেন, খুলিকত মিন জিলাইন, খুলিকত হলো মুয়ান্নাসের সিগা, তাকে বাঁকা হাড় দ্বারা তৈরি করা হয়েছে। বারবার বুঝাও, নইলে দুই পরিবারের মধ্যে সেটা নিয়ে মীমাংসা করো। যদি তাতেও না হয়, অনেক সমস্যা যদি হয়ে যায়, একটা তালাক দিয়ে 3 মাস অপেক্ষা করো। আবার 3 মাস পরে যদি সংশোধন না হয়, আর একটা তালাক দাও। আর আমরা রাগের মাথায় একসাথে দেই, তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, যে হুজুর বিয়ে পড়াইছে হুজুরও তালাক। এইভাবে তালাক দিয়ে দেয়। পরে বউ বাচ্চা চলে গেছে, তখন যে হুজুরের বাড়ি ঘোরে, হুজুর মানে মাথা ঠিক আছিল তো, মাথা গরম হয়ে গেছিল, এই জন্য কইছি হুজুর দেন গুরু আনার কোনো বুদ্ধি আছে নাকি? এরকম লোক আছে না সমাজে? কথা বলেন না কেন, আছে না? আমার বন্ধুরা, আপনি তালাক দিবেন, একটা কথা মনে রাখবেন, আপনি পুরুষ মানুষ, তালাক দিলে 3 দিন পরে বউ পাবেন। কিন্তু যেই মেয়ে কাতাকে তালাক দিলেন, বাপ ভাইয়ের বাড়ির ভাত কত স্বাদ লাগে। যে মেয়ে তালাক প্রাপ্ত হয়ে বাড়ি যায়, একটা ডিভোর্সি নারী জানে বাপ ভাইয়ের বাড়ির ভাতের কত স্বাদ, ঠিক না?
বাপ ভাইয়ের বাড়ির ভাত কত স্বাদ লাগে। যেই মেয়ে 30 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, ওকে যা জিজ্ঞেস করো ভাইয়ের বাড়ির ভাত কত স্বাদ লাগে, কথা কও না কেন? কারণ যত আদরের মেয়ে হোক না কেন, 25-এর উপরে গেলে আর নিজের কাছে আদর থাকে না, মায়ের কাছে ভাইয়ের কাছে আদর থাকে না, শুধু চিন্তা করে বিবাহ হয় না কেন। আর এমন একটা নারীকে তুমি বিয়ে করে এনে তুমি কথায় কথায় তালাক দিয়ে দিবা। তুমি তালাক দিলে বউ পাবে, কিন্তু যাকে তালাক দিয়ে দিয়েছো ওর বাড়িতে কি খবর নিয়ে দেখেছো? ওর জীবনের ঈদ নামক আনন্দটা নষ্ট হয়ে যাবে। তুমি ঈদের দিনে নতুন কাপড় পরে ঈদ করতে পারবে, কিন্তু যেই নারীকে ছেড়ে দিয়েছো ও কিন্তু আর জীবনে কোনোদিন ঈদের দিন নতুন কাপড় দিয়ে ঈদ করার শখ আর জাগবে না। কথা বলেন না কেন? একটা কথা মনে রাখবা, আমার মা তোমার মা, আমার মেয়ে তোমার মেয়ে, আমার বোন তোমার বোন, আমার স্ত্রী তোমার স্ত্রীর কথাটা চিন্তা করবা। তোমার ঘরের মেয়েকে যদি কেউ তালাক দিয়ে দেয়, তোমার বোনকে যদি কেউ এভাবে ছেড়ে দেয়, তোমার কাছে কত খারাপ লাগবে। তুমি যেই কাজটা পুরুষ মানুষ বলে ক্ষমতা দেখায়া তুমি এই কাজটা করে দিলা। বন্ধুরে মনে রাখবা, নারী জাতি এমন একটা জাতি, পৃথিবীতে অনেক মা আছে একটা সন্তান হয়ে স্বামী মারা গেছে, মা সন্তানকে ধরে জীবন কাটায়া দিছে। একটা ছেলে হয়ে স্বামী মারা গেছে, ছেলেকে ধরে জীবন কাটায়া দিছে। একটা মেয়ে হয়ে স্বামী মারা গেছে, মেয়েকে ধরেই জীবন কাটায়া দিছে। কারণ নারী এক পুরুষে বিশ্বস্ত হয়, অধিকাংশ নারী এক পুরুষে সুখী হয়। একটা দুইটা যদি একটু অকেজো খারাপ থাকে, এ কারণে সব নারীকে তুমি গালি দিতে পারো না। সন্দেহ করো, কখনো স্ত্রীকে কাজ করবা না বন্ধু, যাচাই বাছাই করে তারপরে এই কাজটা করবা। একটা কথা মনে রাখবা, তুমি যাকে সন্দেহ করে তালাক দিলে, কই তুমি তো বিয়ে করে সংসার করছো, সে তো বাপের বাড়ি 10 বছর কাটায়া দিল, আর তো কোথাও বিবাহ বসে নাই। তেমন ঘটনা নাই? আপনি সন্দেহ করে যাকে তালাক দেয়, ওই তো পরের দিন অন্য ছেলের সাথে যায়ও না। এরকম হয় কি? অনেক জায়গা হয় না, ছেড়ে দিয়েছে কিন্তু পরে দেখা গেছে 20 বছর বাপের বাড়িতেই রয়েছে, অন্য জায়গা যায় নাই, আর আপনি সন্দেহ করে কাজটা করে দিয়েছেন, ঠিক না? আজর কুমার বাড়িতে যাচ্ছে, মনের মধ্যে সন্দেহ জেগে উঠলো, মনে আছে নাকি? সবাই বলে বউ নাকি রাত্রিবেলা কাপড় পরে কোথায় যায়, এটা তো জানা দরকার। আজর কুমার বাড়িতে গেল, স্ত্রীর সাথে ভালো মন্দ কথা বলেছে, রাত্রিবেলা ঘুমিয়ে গেল। স্ত্রী ঘুমিয়েছে, স্বামী ঘুমিয়েছে, কিন্তু আজর কুমার ওই আস্তে করে ঘুমের ভান ধরে আছে, ঘুমায় নাই। রাত্রি যখন 12টা 2টা পার হয়ে গেল, আজর কুমার লক্ষ্য করে দেখে স্ত্রী আস্তে করে বিছানা থেকে উঠে গেছে, নতুন কাপড়টা পরতেছে। আজর কুমার একটু একটু তাকায় আর বলে, ঘটনা আসলেও তো সত্য, বউ নতুন কাপড় পরে কোথায় যায়? স্ত্রী যখন নতুন কাপড় পরে আস্তে করে দরজা খুলে বাহির হয়েছে, আজর কুমার আস্তে আস্তে পিছনে পিছনে যায়, ছায়া অনুসরণ করে করে যায়। স্ত্রী অনেক পথ যাওয়ার পরে চিন্তা করে, পিছনে কে যেন শব্দের ভাস পাওয়া যায়। একা আমি রওনা করলাম নীরব নিথুর রাতে, পিছে পিছে কে চলে মোর নীরব অন্ধকারে। ঘুরে তাকাই বারে বারে, তাকালেই সে যায় যে সরে, মনে করি আপদ গেছে আবার দেখি তারে, পিছে পিছে কে চলে মোর নীরব অন্ধকারে। মা সামনে যায়, পায়ের আওয়াজ পেয়ে পিছনে তাকায়, আজর কুমার পালায়া যায়, আবার সামনে যায়, আবার পায়ের আওয়াজ পায়, পিছনে তাকায়, আজর কুমার আরেক দিকে লুকায়। এভাবে চলতে চলতে বউয়ের পিছনে পিছনে যাচ্ছে। স্ত্রী চলতে চলতে গুহার কাছে চলে গেছে। গুহার যখন পাথর সরিয়েছে, আজর কুমার বলল, আসলেও তো ঘটনা সত্য, গুহার ভিতরে স্ত্রী কেন যায়? যখন গুহার ভিতরে গেছে, আজর কুমার তড়ি ঘড়ি করে লাফ দিয়ে গুহার মধ্যে যায়, দেখে স্ত্রী সুন্দর একটা ছেলেকে কোলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। আজর কুমার দেখার পরে বললাম, ছেলে কার? স্ত্রী বলে, 1 বছর আগে তুমি যে আমার সাথে ওই যে রাজপ্রাসাদে রাজার বাড়িতে আমার সাথে যে তোমার ভালোবাসা হয়েছিল, সেটা কি মনে নাই? আজর কুমার বলে, ছেলে বুকে দে। কারণ কি বন্ধু জানো, বাপের রক্ত ছেলের মধ্যে আছে, ডিএনএর টান টানতেছে, নবুয়তের একটা চেহারা আছে, সেদিকে মহব্বত লেগে গেছে। আজর কুমার বলে, দে, বুকের সাথে লাগায়। একবার আজর কুমার নেয়, একবার তার স্ত্রী নেয়, এ নেয়, ও নেয়, ও নেয়, ও নেয়। এমন করতে করতে সকালের সূর্য উঠে যাচ্ছে, গুহার ভিতরে আলো ঢুকতেছে। স্ত্রী তড়িঘড়ি করে ছেলেটাকে নিচে রাখে বলে, তাড়াতাড়ি চল। আজর কুমার বলে, যাবো তো, ছেলে কোলে নে।
জোরে কও। স্ত্রী বলল যে না, ছেলেকে নেওয়া যাবে না, কারণ হলো বাদশা যদি জানে ওকে জবে করে ফেলবে। আজর কুমার কয় থোয়া যাবে না। সুবহানাল্লাহ কয়। আমার ছেলেকে রেখে গেলে পিঁপড়ায় খাবে, পোকামাকড়ে খাবে। স্ত্রী বলে 1 বছর এত দিন 3 মাস 4 মাস হয়ে গেল, এতদিন খায় না, আর আজকে খাবে। বলে রাখে নেওয়া যাবে না। আজর কুমার বলে না, রাখা যাবে না। দুইজন যখন এরকম করে ধাক্কাধাক্কি করতে করতে এক পর্যায়ে আজর কুমার নিজেই সন্তানকে কাঁধে করে নিয়ে বাড়ির দিকে আসতেছে। বাড়িতে চলে এসেছে, তাফসীরে এসেছে আজর কুমারের এই সন্তান হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তার আম্মা জান আজর কুমারের স্ত্রী রান্না করতেছে। ইব্রাহিম পয়গম্বর ছোট্ট মানুষ, আজর কুমারের ছেলে, ইনি পাশে বসে আছে। আজর কুমার ঘরের চতুর্পাশের ময়লা পরিষ্কার করতেছে, কারণ অনেক দিন পরে বাড়িতে ফিরেছে, ময়লাগুলো কাটতেছে, বিভিন্ন গাছপালাগুলো ছাড়তেছে। এমন সময় রাজার বাহিনী আবার এসেছে, পুলিশ বাহিনী আবার এসেছে বাড়ি বাড়ি তল্লাশি করার জন্য। ছোট্ট বাচ্চা পেলে জবে করে ফেলবে। মা যদি গর্ভবতী হয় সেটাকে চেক আপ করে পরীক্ষা করবে। আসার পরে আজর কুমারের স্ত্রীকে বলে মহিলা দাঁড়াও, পেটে চেক আপ করে বলে না, এটার কোনো সমস্যা নাই। যখন চলে যাচ্ছে এমন সময় একটা পুলিশ ওসি সাহেবকে টান দিয়ে বলে স্যার এই যে না বাচ্চা একটা আছে। স্যার তাকায় বলে বেটা বলস কি, এরা বুড়া সাল। সুবহানাল্লাহ কোন। কারণ কি জানো, মনে কি নাই 7 49 দিনের, 7 দিনে কয় দিনের হয়েছে? 49 দিনের। 6 মাসের বাচ্চা আমাদের দরকার, এনে দেখি 3 বছরের বাচ্চা। এটা নিয়ে যায় কি তোর চাকরি খাবি, আমার চাকরি খাবি বেটা। সুবহানাল্লাহ কি বলা যায় না? এদিকে ইব্রাহিম পয়গম্বর আস্তে আস্তে বড় হচ্ছে, আজর কুমারের সন্তান আস্তে আস্তে বড় হয়। রাজা খুঁজে পায় না মূল স্বপ্নের ছেলেটাকে। আল্লাহ পাক বলেন ইব্রাহিম পয়গম্বরের জীবনে 10টা কঠিন পরীক্ষা এসেছিল, এর মধ্যে তার জীবনটাই শুরু হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। বলবো নাকি অন্যদিকে যাব? রাগ করতেছেন আপনারা? আজর কুমার এক পর্যায়ে একদিন দেখে মূর্তি বানাইতেছে, সাওয়াল পাশে বসে কয় আব্বা কি বানাও? কোরআনে এসেছে কি বানাও? বই বেটা মূর্তি বানাই। এটা কি? বলে এটা আমার খোদা, তোর খোদা, তোর বাপের খোদা, তোর দাদার খোদা, তোর 14 গোষ্ঠীর খোদা। ইব্রাহিম কয় আব্বা কোনটা? কয় যে এই যে এইটা। কয় এত খোদা? কোনটা খোদা? কয় যে সবগুলো খোদা। কেন? বলে এইটা ধান চাইল দেয়, এটা সুখ দেয়, এটা শান্তি দেয়। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে আব্বা আমি তো দেখতেছি এক একটা খোদার এক এক রকম ক্ষমতা, আপনি নিজ হাতে বানায়া বলেন খোদা আপনার। আপনি যদি বলতেন আপনি ওদের খোদা তাহলে না হয় মানা যেত, কারণ আপনি ওদের বানাইছেন। আর আপনি উল্টা কন যে ও নাকি আপনার খোদা, এটা যুক্তিতেও মানে না, বুদ্ধিতেও খাটে না। আজর কুমার কিছুটা বুঝতে পেরেছে, ছেলে এই দিকে আসতেছে না অন্য দিকে যায়। বলে বেটা রে আজকে তোকে দিয়ে একটা কাজ করাবো, তুই বাজারে যা মূর্তিগুলো বিক্রি করে আসবি। ইব্রাহিম পয়গম্বর ছোট্ট মানুষ, যে হবে নবী, বাপে একে দিয়ে মূর্তি বিক্রি করাইতেছে। আজও সমাজে অনেক বাপ আছে ছেলে মেয়েকে দিয়ে বিড়ি আনায়। কথা কও না কে? তোমার এলাকায় আনায় না? ছেলেকে দিয়ে বিড়ি আনাইতে দেয়। তুমি কি জানো যে তোমার এই সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, বক্তা হবে, পার্লামেন্টের একজন সদস্য হবে? আজকের যিনি ডক্টর, আজকের যিনি মৌলানা, আমার বাবা কি জানতো আমি মৌলানা হব? বলেন, আপনি কি জানেন আপনার সন্তানটা ভবিষ্যতে কি হবে? আপনি এই সন্তানটাকে যে বিড়ি আনাইতেছেন, সিগারেট আনাইতেছেন, এরকম অসভ্য বাপ কি নাই? আজর কুমারের ছেলে ইব্রাহিম পয়গম্বর হবে মুসলিম জাতির পিতা, আর একে দিয়ে বাজারে পাঠাইছে মূর্তি বিক্রি করার জন্য। ছোট্ট মানুষ মূর্তির ঝাঁকা মাথায় করে নিয়ে যাচ্ছে, কিছু পথ যাওয়ার পরে বলতেছে যে খোদা আমি তো ঘরে কান্দে করে নিয়ে যাবো, কেউ তোরা হিসাব করে আমাকে তুলে নিয়ে যাওয়া দরকার না। মায়া বলতেছে যে মাথায় করে নেওয়ার ক্ষমতা আমার নাই, হাইটিয়া চল, হাইটিয়া একটাও হাঁটে না। হাঁট ভালো ভালো হাঁটে না, হাঁটবি না। সবগুলোরে ধৈর্য পুকুরের কানিতে নিয়ে সুবান খাওয়াইতেছে। এই সুবান খাওয়াইতেছে সবগুলারে রশি দিয়ে বাই দিয়ে মাজার সুতোর সাথে বাই দিয়ে লেফট রাইট করে রওনা দিছে। পিছনে দৌড় পারি আয়, লক্ষ্য করে দেখে এটা ওইটার উপর পড়তেছে, এটা ওইটার উপর পড়ে, এটার ঠ্যাং ভেঙে দিতেছে, এটার মাথা ভেঙে দিতেছে। কয় ও তোরা মারামারি করলি, তোর বান্দারা কি করিব?
কথা বোঝে না। তোরা ক্ষমতা দেখাস, সবগুলোর ভাঙা চূড়াগুলো নিয়ে বাজারে যা উঠছে, লোকজনের ভিড় জমে গেছে, ছেলে আনছে কি, একটাও বিক্রি হয় নাই। ইব্রাহিম পয়গম্বর ছোট্ট মানুষ, ঝাঁকাটা আবার নিয়ে এসে বাড়িতে এসে ওই গোয়াল ঘরের কানিতে রেখে উঠানের মধ্যে যে কাইন্দে দিছে, আব্বা আমি একা কি এত খোদা নিতে পারি? রাস্তার মধ্যে যাওয়ার পরে একজন কয় আমি বড়, ও কয় না আমি বড়, ও ঘুষি দেয়, ও লাথি দেয়, ওর চোখ ফাটে, ওর হাত ভাঙে, ওরা মারামারি করছে। এত খোদার মারামারি কি আমি একা ঠেকাতে পারি? সুবহানাল্লাহ কে কওয়া যায় না? ইব্রাহিম পয়গম্বরের আব্বা আজর কুমার বুঝতে পেরেছে ছেলার ভিতরে বেকায়দা। কি কায়দা? বললো যে বেটা রে, তুই তো বেকায়দা পূর্ণ কথা বলস। পরের দিন কয় আব্বা তুমি যে কোথায় যেন যাও, মাকে সাথে নিয়ে কোথায় যাও? বলে যাই আমাদের খোদার কাছে। কয় আমারে নিয়ে চলো। কয় না তোকে নেওয়া যাবে না, কারণ তুই মুখে মুখে তর্ক করস। মা বলল এত যেহেতু বলতেছে নিয়ে চলো। কয় নিতে পারি, তবে গামছা একটা সাথে নিস, যদি বেশি বলতে নেয় মুখের মধ্যে গামছা দিয়ে দিবি। ঠিক তাই করছে। ডান পাশে বাপ বসেছে, বাম পাশে মা বসেছে, মাঝখানে ইব্রাহিম বসে আছে। এমন সময় নমরুদ যখন এসেছে, ওই আজর কুমার সেজদা করে, তার মাও যখন এরকম চাপা রাখা যায়, জোরে বলো যায় নাকি? এভাবে চাপা রাখা যায় না। বলে আজ না হয় কাল, টুডে অর টুমরো, আজ না হয় কাল এদেশের আকাশেও ইসলামের পতাকা চলবে। তুমি যেভাবেই চেষ্টা করো বন্ধ করতে পারবে না। আমার বন্ধুরা এক পর্যায়ে বলতেছে মুখ বন্ধ করে দে। আমাদের সমাজে তো কিছু নেতা আছে টাকা দিলে মুখ বন্ধ হয়ে যায়। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা আছে, মাথার মধ্যেও টুপি আছে, মুরব্বির বয়সও 50 পার হয়ে গেছে, অথচ 500 টাকা দিলে বিশের উল্টায়া দেয়। এরকম পরামানিক কি নাই? এরকম নেতা কি নাই? টাকা দিয়ে মুখ বন্ধ কয়দিন করা যায়? আল্লাহ পাক বলেন একেবারে রাত্রের কালো চাদর দূরীভূত হয়ে সকালবেলা সূর্য উঠবে, এটা যেমন সত্য আগামী দিনের পৃথিবী, মুসলমানদের পৃথিবী, এটা তেমন সত্য। আমার বন্ধুরা এক পর্যায়ে ছেলের মুখ বন্ধ করে নিয়ে বাড়িতে চলে এসেছে। এরপর এক পর্যায়ে যখন সহ্যই করতে পারে না, খোদাকে যা বলতেছে, খোদা ছেলে একটা আমার হয়েছে না বেকায়দা। বলল যে এই যে আমাদের যে মেলা আছে, মেলার দিন ইব্রাহিমকে নিয়ে চল। ইব্রাহিমকে নেয়। ইব্রাহিম কয় না আমার জ্বর আসছে, আমি যেতে পারবো না। সবগুলো গেছে। ইব্রাহিম ভাগ মতো সই মূর্তি করে যায় দেখে সামনে ফল ফলাদি রাখা। কয় খোদারা এত জিনিস থুয়ে খাড়া রয়েছে ওকে, আমাদের গ্রাম্য ভাষা যেটা, এত জিনিস সামনে খাওয়া বাদ দিয়ে দাঁড়াইছে ওকে, খাও। একটাও খায় না, মুখের কাছে তোলে খা, তাও খায় না। তাহলে কিছু খাবি না কে? পছন্দ হয় নাই তাও কয় না, খাবিও না, কথাও কবি না, শটান শুরু করে দিছে। এক পর্যায়ে সবগুলার মাথা ভাঙে, মূল যেটা বড় ওইটার কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলে দে, বাড়িতে সে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। মেলার থেকে যায় দেখে খোদা সবগুলোর মাথা পড়ে গেছে। এ কাজ করলো কেডা? বলে ইব্রাহিম ছাড়া করবে কে? ইব্রাহিমকে যা বললে কাজ করছে কেডা? কয় তোমাদের মধ্যে বড় যেটা ওইটা করছে। তাফসিরে এসেছে ওই সবগুলো মূর্তির মধ্যে বড় মূর্তির কাঁধে কুড়াল ঝুলাইয়া দিয়েছে। একটা ব্যাখ্যাতে এসেছে ওইটাকে দেখায় বলতেছে ও বড় সবগুলোরে কোপাইছে। আর একটা ব্যাখ্যাতে ইব্রাহিম বুঝাইতেছে তোদের সবগুলোর শত্রু যেহেতু আমি তোদের বড়, আমি এ কাজ করেছি। নমরুদ বলল কি করা যায়? আজর কুমার বলতেছে ছেলে আমার হোক তা হোক সমস্যা নাই, তবে শোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিবা যেন কিয়ামত পর্যন্ত আমাদের খোদাগুলোর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে। কি করব? বলে ওকে আগুনে জ্বলাও। কিভাবে জ্বলাবো? ওই সময় একজন ইঞ্জিনিয়ার ছিল, নাম ছিল হুজান। কি নাম? হুজান বলল স্যার আমি একটা কাঠের কামান তৈরি করব, মিনজানিক কাঠের কামান বানায়া ওই পাশে ইব্রাহিমের হাতে পায়ে বেঁধে ওই পাশে রেখে এই পাশ থেকে দড়ি টানে ইব্রাহিমকে উঁচু করতে পারে না। কারণ কি জানো? ইব্রাহিম পয়গম্বরের সাথে ফেরেশতারা ধরে আছে। শয়তান এসে বুদ্ধি দিল যদি ইব্রাহিমকে উঁচু করতে হয় ওর বাপকে দিয়ে রশি ধরা। আসলে ইসলামের প্রথম, আপনি যখন ইসলামের পথে চলতে যাবেন প্রথম বিরোধিতা করবে আপনার আপন মানুষেরা। কথা বলেন না কেন? ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখেন
নিজের আব্বা এসে রশি ধরেছে, উপরের দিকে তাকায় বলে, মালিক আমার বাপ যেন বেইজ্জতি হয় না, আমাকে আর নিচুতে রাখিও না। রশি ধরেছে, ইব্রাহিম উঁচু হয়ে গেল, রশি কেটে দেবে, ইব্রাহিমের হাত পা বাঁধা, আগুনের মধ্যে পুড়ে যাবে। যে আগুন 40 দিন পর্যন্ত জ্বলতেছে, এই আগুনে ইব্রাহিম ছিটকে পড়ে যাবে। এমন সময় জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বলে, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার কি কোনো হাজত আছে নাকি, কোনো চাওয়া আছে নাকি, আমার কাছে বলো। ইব্রাহিম বলে, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আমার চাওয়া আছে, সেটা কি তোমাকে বলবো না আমার আল্লাহকে বলবো? মিকাইল এসে বলে, ইব্রাহিম আমাকে বলেন, আমি পাহাড় চাপা দিয়ে আগুনকে নিভাইয়া দেই। ইব্রাহিম হাত পা বাঁধা অবস্থায় বলে যে, আল্লাহর জন্য আমি আগুনে জ্বলতেছি, ওই আল্লাহ কি দেখে না? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল পারো নাই, মিকাইল পারো নাই, আমার ইব্রাহিম কামিয়াব হয়ে গেছে। আমি আগুনের উপর নোটিশ জারি করে দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়েও না, ইব্রাহিমের কষ্ট হবে। আগুন গরম থাকো না, ইব্রাহিমের কষ্ট হবে। নাতিশীতোষ্ণ হয়ে যাও। আল্লাহ আগুনের মধ্যে ফুলের বাগান বানায়া দিল। ইব্রাহিম পয়গম্বর যখন ছিটকে পড়েছে আগুনের মধ্যে, ফুলের বাগানের মধ্যে পড়েছে। শেষ জীবনে ইব্রাহিম পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সারা জীবনে সবচাইতে সুখে ছিলেন কয়দিন? উনি বললেন 40 দিন। কোথায়? বলে আগুনের মধ্যে জিলা ছিলাম যখন, ওর চাইতে সুখে আমি জীবনেও থাকি না। ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলে 3 মাস পর্যন্ত। বিভিন্ন মত এসেছে আগুন জ্বলতেছে, পাশের টাওয়ার বানাইছে নমরুদ, টাওয়ারে উঠিয়া দেখে ইব্রাহিম ফুলের বাগানের মধ্যে হাঁটতেছে। নমরুদ নিচে এসে বলে, আগুন তোর কি ক্ষমতা হারায়া ফেলছিস নাকি? আগুন বলে, আল্লাহ অনুমতি দাও, মুখটা খুলে দাও। আগুন ডেকে বলে, শয়তান তুই আয়, দেখ আমার ক্ষমতা কিরকম। এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর দীর্ঘদিন পরে যখন আগুন থেকে বের হয়েছে, সবাই অবাক হয়ে গেল। ইব্রাহিম এখনো জীবিত, একটা গায়ের পশম পর্যন্ত পরে নাই। আজর কুমার বলে, বেটারে তোর মতো বেটাকে আমি এই মুহূর্তে তেজ্য পুত্র করে দিলাম। ইব্রাহিম পয়গম্বর বলে, আমি রওনা করলাম পথহারা পথের উদ্দেশ্যে, কিন্তু আমার আল্লাহ আমাকে পথ দেখাবে। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম যে আমি আল্লাহর জন্য বাড়ি সারে ঘর সারে, আমি তার জন্য পুরো পৃথিবীটা তার পায়ের নিচে দিয়ে দেই। ইব্রাহিম পয়গম্বর ভাগিনা অথবা ভাতিজা কে যেন সাথে ছিল, তাকে সাথে নিয়ে রওনা করেছেন। পথিমধ্যে সে ভাগিনাকে বলল, তুমি এই এলাকায় যাবা দিনের দাওয়াত দিতে, আমি সোজা যাব। লম্বা কথা, রওনা করেছে। সামনের দিকে গিয়ে দেখে ওই দেশের বাদশাহ যিনি, উনি ওনার মেয়েকে বিয়ে দেবে। মেয়ের পছন্দ মতো আম্মাজান সারার বিবাহ হবে যে যুবককে পছন্দ করবে। শত যুবকেরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, ফুলের মালা যার গলায় দিবে তার সাথে বিবাহ হবে। ইব্রাহিম পয়গম্বর যায় বলল, আল্লাহ আমি কি লাইনে দাঁড়াবো? আল্লাহ বলে, দাঁড়াও। ইব্রাহিম পয়গম্বর যখন লাইনে দাঁড়াইছে, যার পাশে দাঁড়াইছে, এ কইতেছে, ও হুজুরের আবার বিয়ে করার শখ জাগে। হেই হুজুর, হেই আনস্মার্ট, এই দেখা যায় উস্কো খুস্কো, তুমি এই যে লাইনে কারো আরো উত্তরে যাও। একটু ফাঁকে দাঁড়াইছে, আর একজন কইতেছে, আরো দূরে যা। আরো দূরে গেছে। এক পর্যায়ে লাইন রেখে ক্ষেতের ভিতরে, মাঠের ভিতরে যা একা দাঁড়ায় আছে। আম্মাজান সারা 2 দিন পর্যন্ত খুঁজেছে, কিন্তু যুবক মেলে নাই। আজকে বাপ বলতেছে, বিটিরে আজকে যদি কারো গলায় মালা না দেও, সারা জীবন তোমাকে অবিবাহিত থাকতে হবে। আম্মাজান সারা মালাটা তুলে মুস্কি মুস্কি হাসে, বান্ধবীদেরকে ডেকে বলে, বান্ধবীরা রে, মনে হয় আমার পছন্দের যুবক এসেছে, কারণ নুরানি সাপ আমার ফুলের মধ্যে ঝলমল করতেছে। কারণ কি জানো? প্রতি পয়গম্বরদের কাছে যে নূর ছিল,
ইব্রাহিম পয়গম্বরের নূরটা মাথার এখানে ছিল, নূরের ঝলকটা গিয়ে আম্মাজান সারার ঘরের ভিতরে গেছে। আম্মাজান সারা আজকে ফুল নিয়ে যখন আসে সবাই মাথায় এগিয়ে দেয়, আমাকে দাও। ও বলে আমাকে দাও, আমাকে দাও। ইব্রাহিম পয়গম্বর কাউকে, আম্মাজান সারা কাউকে দিতেছে না। যেতে যেতে একেবারে শেষ কর্নারে যেখানে ইব্রাহিম দাঁড়ানো আছে, ইব্রাহিমের গলার ভিতরে মালা দিয়ে পায়ের কাছে যা চুম্বন করলো। সব পাগলেরা বলতেছে, অন্য অন্য রাজা বাদশার ছেলেরা বলতেছে, আমাদের একটা ব্যাকরণে একটা বিষয় পড়েছিলাম, শিয়াল ওই যে বলে যে আঙ্গুর ফল টক। এবার সব যুবকেরা বলতেছে যে ভালোই হয়েছে, এ পাগল যে আমার গলায় মালা দেয় নাই তাও বাঁচছি। পাগলি গেছে পাগলের কাছে, তার মানে পায় না, এখন দুর্নাম করতে করতে বাড়ির দিকে যায়। এমন মানুষ সমাজে নাই, না পাইলে তখন দুর্নাম শুরু করে দেয়। আপনারা রাগ করতেছেন? আল্লাহ পাক বলেন, এজন্য যদি তুমি ইমানদার বলে দাবি করো, এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসা করলে তুমি লাভবান হয়ে যাবে? সুবহানাল্লাহ বলো। ওই ব্যবসাটা হলো 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবা। কার উপরে? আর ঈমানদার বলে দাবি করার পরে পরীক্ষা আসবে কি আসবে না? বিপদ, বালা মুসিবত, ঝড়, তাই বলে কি ভেঙে যাওয়া যাবে? আল্লাহ পাক বলেন, যদি অটল আর অবিচল থাকতে পারো, আমি আল্লাহ পাক তোমার জন্য শুভ সংবাদ দিচ্ছি। 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ। কাম টু মেইন পয়েন্ট। রাগ করতেছেন আপনারা? আল্লাহ পাক বলেন 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমার বাপজি, ঈমান যারা আল্লাহর উপরে আনে, এরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারে? জোরে বলেন। বাবাজি, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, এরা কি অযথা বউ পিটাইতে পারে? হ্যাঁ, তুমি তো বিয়েই করো না, তুমি না কও, এরা কই বউ পিটাইতে পারে? আর কয় না। এটা কি ইসলাম সমর্থিত বিষয়? কথা কয় না কে? আল্লাহর হাবিব যুদ্ধ করে বাড়িতে ফিরতেছে। যুদ্ধ করলে ক্ষুধা কম লাগে না বেশি লাগে? নবী বাড়িতে যায়, বলল আয়েশা রে খাবার দাও, কিছু আছে নাকি? আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে গেছে, যে রুটি দিয়ে আটা আইনা বলতেছে, রাসূল একটু বসেন, আমি রুটি দিয়ে আটা দিয়ে খামির তৈরি করি। আয়েশা সিদ্দিকা বলেন, আমি রুটি বানাইতেছি, দেখি নবীজির আওয়াজ নাই। একটু পরে ঘরে যায় দেখি আল্লাহর হাবিব কাদের থেকে তরবারি নামায়া তরবারির অপর পিঠ দ্বারা তরকারি কাটতেছে। আয়েশা সিদ্দিকা কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে এত ভালোবাসেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, আমি তোমার কাজে একটু সহযোগিতা করলাম। নারীর মর্যাদা ইসলামে আছে না নাই? ইসলামে নারীর মর্যাদা কত বেশি জানো? একটা মেয়ে যখন তোমার ঘরে আসে, আল্লাহর হাবিব বলেন 2 জন ফেরেশতা এসে দরজার 2 পাশে দাঁড়িয়ে বলে, ও গো মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের অভিভাবক, শোনো, এই মেয়েকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করে ভালোবাসা দিয়ে সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারো, তবে তোমার একটা মেয়ে তোমার জন্য একটা জান্নাত। মেয়ে যখন বিবাহ হয়ে স্বামীর বাড়িতে যায়, রাসূল সেখানেও বলেছেন, স্বামীরা আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তোমার স্ত্রীর কাছে প্রিয় হও। এখানে লোভ দেখিয়েছে, যখন স্বামী মারা যায় একটা মা যেন অবহেলিত না থাকে। আল্লাহ সেখানেও বলেছেন, তোমার মার পার নিচে তোমার জান্নাত, তোমার জাহান্নাম। খেদমত করবা, জান্নাত পাইবা, বেয়াদবি করবা, জাহান্নামে যাইবা। নারীর মর্যাদা ইসলামে আছে না নাই? জোরে বলো। এরা কথা একটু বেশি বলবে, এটা স্বাভাবিক। ওমর ফারুকের সময়ে একটা লোকের বউ বেশি কথা বলতো। লোকটা বলছে যে, শোনো, তুমি যেভাবে কথা বলো আমি কিন্তু ওমরের কাছে বিচার দিব। বউ কইল যে, দেওগা বিচার, দেওগা। এই লোকটা চিন্তা করতেছে যে বিচার তো না দিলে এখন মান সম্মান থাকে না। ওমরের বাড়িতে গেছে বিচার দিতে, যায় দেখে ওমর ফারুকের বাড়িতে যা চলতেছে। জিজ্ঞাসা করলো, ভাই এই বাড়িতে এত জোরে মহিলা মানুষের গলা কে? একজন বললো যে আজকে ওমরের বউ খেপছে। এই লোকটা বাড়ির দিকে আসতেছে আর কইতেছে, আল্লাহ, এটার চাইতে আমারটা অনেক গুণে ভালো আছে। এমন সময় ওমর ফারুক দরজা খুলে দিতে, ডাক দেখে যে একটা লোক আসছিল, চলে যাচ্ছে। ভাই যান কেন? লোকটা বলতেছে যে, হুজুর বিচার পায়া গেছি। বলে, কেমনে বিচার? কখন বিচার দিলেন? কখন বিচার পাইলেন? বলে, না আমি বিচার আইসাই বিচার পায়া গেছি। বলে, দাঁড়ানোর পরে বলতেছে, কি বিচার? বলে, আমি আসছিলাম, আমার বউ বেশি কথা বলে, এই বিচার দিতে। আইসা দেখি আপনার বউ আপনার সাথে যেভাবে বলতেছে, এর চাইতে আমারটা 100 গুণে ভালো আছে। আমির আল মুমিনিনকে ডেকে বলে, ওমর, আমি শুনেছি আপনি রাগী মানুষ, আপনি আপনার স্ত্রীর এই আচরণ সহ্য করেন কেমনে?
ওমর ডেকে বলল, ভাই শোনো, আমার স্ত্রী এই আচরণ সহ্য করি কেমনে জানো? এই যে আমার ঘরে এসেছে, কিসের বিনিময়ে এসেছে? বলে 3 কথা। কি সেটা? বলে কবুল। ওমর ডেকে বলে, ভাই রে, 3 বার কবুল বলার কারণে একটা মেয়ে মা ছেড়ে দিয়েছে, 3 বার কবুল বলার কারণে একটা মেয়ে বাবা ছেড়ে দিয়েছে, 3 বার কবুল বলার কারণে বান্ধবী বিছানা বালিশ সব ছেড়ে দিয়েছে। আমার যখন রাগ ওঠে আমি তো তখন চিন্তা করি, যেই মেয়েটা 3 বার কবুল বলার কারণে সবাইকে ছাড়তে পারলো, আমি কি তার জন্য একটু রাগ ছাড়তে পারবো না? আমার বন্ধুরা, এজন্য নারীর মর্যাদা আছে না নাই? তবে একটা কথা মনে রাখবা, বেশি বাবার ভালো কিন্তু বাঁচতে নাই। মাঝে মাঝে একটু হুঁশিয়ারি বাণী দেওয়া দরকার আছে না নাই? সবসময় আবার বোর কথা মাইনে যে মা বাপের সাথে খারাপ আচরণ করবে যুবক, এটা কিন্তু আবার চলে। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? সবসময় বোর বুদ্ধি চললে কি চলে? এক রাজা গেছে রাজপ্রাসাদে, যাচ্ছে, স্ত্রী বলল যে আপনি কিভাবে দেশ চলান আমি একটু দেখবো। রাজা কইলে যে শোনো, যে যেখানে পারফেক্ট সে সেখানে থাকা দরকার, তুমি ঘরের জন্য পারফেক্ট, তুমি ঘরেই থাকো। বললো না, আমি বোরকা পরে যাবো। কি পরে যাবো? বোরকা পরে যায় রাজার পাশের চেয়ারে বসছে। নদীর থেকে একটা জাইলে একটা মাছ মারছে, খুব শখের মাছ, চিন্তা করতেছে এটা রাজাকে উপহার দেব। নিয়ে এসছে, রাজা এই মাছটা আমি নদী থেকে মারছি, কতজন কত দাম করলো, আমি দেই নেই, আপনাকে আমি উপহার দিলাম। রসুল বলেছেন, না চাওয়া সত্ত্বেও কেউ যদি কিছু দেয় তার উত্তম বিনিময় তাকে প্রদান করো। তো রাজা চিন্তা করলো মাছটার দাম হবে 5 টাকা, রাজা 7 টাকা দিয়ে দিছে। 7 টাকা। জেলে বেচারা খুশি নেবে? যা খুশি হয়ে যখন যাইতেছে, পাশে বসে আছে কে? কথা কয় না। স্ত্রী বলতেছে, এইভাবে তুমি দেশ চালা? 5 টাকার মাছ তুমি 7 টাকা দিয়ে কিনে এলাও। তো ওই বললো যে দেখ, ওই শখ করে নিয়ে এসছে, এটা তো আর এখন টাকার সাথে মূল্যায়ন করা যায় না। স্ত্রী বললো যে না, টাকা ফেরত নেও। বললো যে কেমনে? ওকে ডাক দিয়ে বলো, তোর মাছটা পুরুষ মাছ না মহিলা মাছ? যদি কয় পুরুষ মাছ, তুমি বলবে যে পুরুষ মাছ আমি খাই না, মহিলা মাছ মাইরে এনে দিয়ে ওই দিন 43। যদি কয় মহিলা মাছ, তুমি বলবে মহিলা মাছ আমি খাই না, পুরুষ মাছ এনে আমাকে দিস। জেলে বেচারাকে ডাক দিছে, এই জেলে বেচারা এই দিকে আয়। জেলে ঘুরিয়ে তাকায় দেখে পাচ্ছে বউ আছে, বলে ভেজাল লাগছে রে। জেলে যখন কাছে এসে দাঁড়াইছে, বলে জেলে বেচারা বল বল, তোর মাছটা পুরুষ মাছ না মহিলা মাছ? জেলে হাসে আর বলে, রাজা আমার মাছটা পুরুষও না মহিলাও না, এটা হিজলে। রাজা কয় খুশি হয়, আরো 2 টাকা বেশি দিলাম, বাড়িতে নিয়ে যা। লোকটা যখন টাকা বেশি পায় খুশিতে চলে যাচ্ছে, একটা পয়সা হাত থেকে পড়ে গেছে। জেলে বেচারা পয়সাটা উঠে আবার পকেটে নিয়ে চলে যাচ্ছে। স্ত্রী বলতেছে, স্বামী দেখো, এই যে 5 টাকার মাছ বিক্রি করলে হইলো 9 টাকা, আর ওই 1 টাকা পড়ে গেছে, ওইটা উঠে নিতেছে। এই অপরাধে ও টাকা ফেরত নেও, মাছ ফিরিয়ে দাও। জাইলা বললো, জেলে বেচারাকে বললো, এই রাজা বললো জেলে এইদিকে আয়। জেলে দেখছে যে বেজাল আবার বাইছে, এসে কয়, রাজা কি হয়েছে? বলে, তোর আমি এই 5 টাকার মাছ 9 টাকা দিয়ে কিনলাম, 1 টাকা একটা পয়সা পড়ে গেছে, এটা ফকির মিসকিন তুলে নিব, তুই এটা তুলে নিলি কে? এই অপরাধে তুই টেহা ফেরত দিয়ে যা, মাছ ফেরত নিয়ে যা। জেলে বলতেছে, রাজা রে, টাকার জন্য টাকা উঠাই নাই, এ টাকার মধ্যে আপনার ছবি আছে, মানুষের পায়ের নিচে পড়লে আপনার সম্মান যাবে, আপনার সম্মান বাঁচাতে টাকা তুলে পকেটে নিছি। জেলে বেচারা বলে, আমি খুশি হয় আরো 1 টাকা দিলাম, বাড়িতে নিয়ে যা। এবার বউকে বলছে, যে জায়গায় যা সে জায়গায় তা, তুমি জায়গা মতো যাও, এখানে দাঁত বাইরে চলবে। এজন্য সব জায়গায় কিন্তু আবার স্ত্রীর কথা শোনা যাবে। রাগ করতেছেন আপনারা? যুবক বন্ধুদেরকে ওই দিন কিছু বলি নাই, আজকে কিছু বলা দরকার, যেহেতু এরা আমাদের সামনের ভবিষ্যৎ। কথা কন না কে? যুবককে বলবো যাদের বয়স 15, 16, 20, 40-এর নিচে, তারা শোনো, আল্লাহর হাবিবের বয়স যখন 15 বছর, নবীকে তার চাচি ফুফুরা নিয়ে গেছে মূর্তি ঘরে, মূর্তি দিয়ে তীর ভাগ্য নির্ধারণ করাবে। আল্লাহর হাবিব যাওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ফেরত নিয়ে আসার পরে জিজ্ঞেস করলো, বেটা অজ্ঞান হলে কেন? বলে, কি যেন দেখেছিলাম বিশাল আকৃতির, আমি ভয় পেয়ে গিয়েছি। নবুয়ত পাওয়ার পরে নবী বললেন, ওটা ছিল ফেরেশতা জিবরাইল। আল্লাহর হাবিব শিক্ষা দিতেছে, 15 বছর পরে যেন কেউ কখনো মূর্তি ঘরে যায় না। দুঃখের সাথে বলতে হয়, আমার মুসলমান যুবকেরা হিন্দু ভাইদের অনুষ্ঠানে তারা আর কি নাচা নাচে, মুসলমানের কিছু ছেলেরা যায় লুঙ্গি খুলে নাচে।
কথা বলো না কেন? এজন্য যুবককে বলবো, যুবক এই কাজ করবা না। তোমার নবী এটা শিক্ষা দেয় নাই, আমার রাসূল তোমাকে এটা শিক্ষা দেয় নাই। রাসূলের বয়স যখন 17 বছর, গঠন করেছিল হিলফুল ফুজুল, শান্তি সঙ্গ। কারণ কি জানো, একটা যুবক, একটা এলাকার 10 জন যুবক যদি মনে করে সোনার সমাজকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে, ওদের পক্ষে সম্ভব। আবার 10 জন যুবক যদি মনে করে ভাঙা সমাজকে গড়ে তুলবে, ওদের দ্বারাই সম্ভব। এজন্য যুবককে বলবো, যুবকেরা তোমাকে আল্লাহর হাবিব কত মর্যাদা দিয়েছে জানো? রাসূল আমার বয়ান করতেছে, পুরা মজমা টাপে টুপে ভরে গেছে, ওই কর্নারে একটা যুবক দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। আল্লাহর হাবিব গায়ের চাদর খুলে যুবকের দিকে ঢিল দিয়ে বলে, যুবক তুমি আমার চাদরের ওপর বসো। যুবক চাদরটা জড়ায়া ধরে চুমা দেয়, বুকে লাগায়, মুখে লাগায়, বলে আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে যেভাবে সম্মান করলেন, আল্লাহ আপনার সম্মানকে আরো বাড়িয়ে দিক। আপনার চাদরে আমি বসা তো দূরের কথা, এটা দিয়ে আমি মাথার পাগড়ি বানায় নিলাম। আমার বন্ধুরা, আল্লাহ পাক এই আয়াতেও ঠিক তাই বলেছেন। যদি তুমি ওই ব্যবসার কথা জানতে চাও, 1 নম্বর হলো ঈমান আনতে হবে কার উপরে? 1 নম্বর ঈমান, তুমিনুনা বিল্লাহ। 2 নম্বর হলো অরসুলিহি, মোহাব্বত রাখতে হবে কার সাথে? আরো জোরে বলেন, রাসূলের সাথে। রাসূলের মোহাব্বত বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন্না আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয় না হব। আল্লাহর হাবিব একদিন ওমরের হাত ধরে হাঁটতেছে, ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে ভালোবাসি কিনা তা বলতে পারবো না। রাসূল আমার হাত ছেড়ে দিয়ে বলে, ওমর এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর সামনে হাঁটে আর চিন্তা করে, এখন যদি রাসূলের উপর আক্রমণ আসে, আমি কি নিজে পালাবো না রাসূলকে বাঁচাবো? অন্তর থেকে জবাব আসে, ওমর রে তুমি তোমার জীবন দিয়ে হলেও রাসূলে পাককে বাঁচিয়ে দিবে। ওমর দৌড়ে যায়, রাসূলের হাত ধরে বলে, নবীজি আপনাকে এখন থেকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বললেন, ওমর এই মুহূর্তে তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলে। রাসূল আমার যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে যাবে, আলীকে ডেকে বলেছিল, আলী রে আমি চলে যাব, আমার বিছানায় তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবে। সকালবেলা কাফের মুশরিকেরা যদি আমাকে না পায়, ঘরের দরজা ভেঙে তোমাকে আমি নবী মনে করে হত্যা করতে পারে, অথবা রাগে তোমাকে মেরে ফেলতে পারে, তুমি কি তাতে থাকবে? আলী কান্দেল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আলীকে জীবন দিয়েছে একটা, আলীকে যদি আল্লাহ 100 বার জীবন দিত, আল্লাহর হাবিবের জন্য আলী তার জীবন 100 বার বিলিয়ে দিত। জোরে বলেন, রাসূলের মোহাব্বত ছাড়া কি পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে? আরো জোরে বলেন। জোর হয় নাই? আপনারা রাগ করতেছেন আমার উপরে? পরিপূর্ণ ইমানদার হতে হলে রাসূলের মোহাব্বত দরকার, আছে না নাই? আরো জোরে বলেন। রাসূলের মোহাব্বত কাকে বলে? যুবকেরা শোনো, অল্প সময় লক্ষ্য করে কথাটা শুনবা। আল্লাহর হাবিব উহুদ যুদ্ধ শুরু হবে ঠিক তার 3 দিন আগে নবী আমার এশার নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকেছে। লক্ষ্য করে শুনলো, আল্লাহর হাবিবের চেহারাটা মলিন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবীজি আপনার চেহারা মলিন কেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা তোমরা কি জানো না, আমার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী আমার 300 সাহাবী নিয়ে কেটে পড়েছে। 3 দিন পরে আমার যুদ্ধ, আমার একজন সাহাবী নাকি 300 জন সাহাবী নিয়ে কেটে পড়েছে। ওই সাহাবীর নামটা কি ছিল? আব্দুল্লাহ ইবনে উলবা ইবনে সুলুল, যিনি রাসূলের পিছনে নামাজ পড়েছে, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা, মুখের মধ্যে দাড়ি। তার মানে বোঝা গেল, দাড়ি দেখায়া যদি জান্নাতে যাওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর আগে জান্নাতে যেত। কথা কও না? দাড়ি দেখায়া জুব্বা দেখায়া যদি জান্নাতে দেওয়া যাওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই আগের কাতারে জান্নাতে যেত। কথা কন না? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে নামাজ পড়েছে। 3 দিন পরে উহুদ যুদ্ধ শুরু হবে। এই সময় 300 জন সাহাবীকে বুদ্ধি দিয়া কাটায়া আরেক দিকে নিয়ে গেছে। রাসূল আমার মনটা খারাপ করে এশার নামাজে চলে গেল মসজিদে। আমার বন্ধুরা,
আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই মক্কা মদিনাতে কি এমন কোন যুবকের নাম তোমরা বলতে পারবে যেই যুবক ইসলামের পতাকা তলে আসলে আমার যুদ্ধের ময়দানে আমি বিজয় হব? তলহা নামক একজন সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজি, একটা যুবক আছে, বছরের পর বছর যারা যুদ্ধ করে, যে যুদ্ধে বিজয় হয় না, তারা ওই যুবককে ভাড়া করে নিয়ে যায়। কারণ ওই যুবক যে পক্ষে তরবারি উঁচু করে দাঁড়ায়, আল্লাহ ওই পক্ষে বিজয় দান করে দেয়। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, ওই যুবকের বাড়ি কোথায়? বলে, মদিনা থেকে 10 কিলোমিটার ভিতরে। রাসূল আমার ডেকে বললেন, ওই যুবক কি মুসলমান নাকি কাফের? সাহাবী বললেন, হে রাসূল, যুবকটা হলো কাফেরের বাচ্চা, কাফেরের বাচ্চা কাফের। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, আগামী কাল একটু রাস্তাটা দেখায় দিও, আমি ওই যুবকের বাড়িতে যাব, কারণ ওই যুবককে আমার দাওয়াত দেওয়া দরকার। এখন আমার 1000-এর মধ্য থেকে 300 কেটে পড়েছে, আছে কতজন? 700 জন। আল্লাহর হাবিব পরবর্তী দিন বললেন, সাহাবীরা, তোমরা বলো কোন দিকে? সাহাবীরা বললেন, হুজুর, উত্তর দিকে। যুবকের নাম কি? বলে, আমের বিন সাবেত। বলে, তাহলে ওই যুবকের বাড়িতে আমি যাব। আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে যখন ওই যুবকের বাড়িতে রওনা করেছে, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে বের হয়েছে। নবী আমার ডেকে বলে, সাহাবীরা, তোমরা আসতেছো কেন? সাহাবীরা ডেকে বলে, নবীজি, ওই যুবক এত হিংস্র যুবক, যদি ওই যুবককে কোনো গর্ভধারিণী মা দেখে, মায়ের গর্ভ খালাস হয়ে যায়। ওই যুবককে মানুষ দেখলে থর থর করে কাঁপে। ওই বিধর্মী যুবকের বাড়িতে আপনি যাবেন, ও যদি আপনাকে মারে, হে রাসূল, আমরা সহ্য করতে পারবো না, আমরা আপনার সাথে যাব। রাসূল আমার ডেকে বলে, সাহাবীরা রে, আমি একা নয়, আমার সাথে আছে আমার আল্লাহ। আল্লাহর হাবিব আজকে একাই চলে গেল আব্দুল্লাহ ওই আমের বিন সাবেতের বাড়িতে। নবী আমার বাড়ির ভিতরে ঢোকার পরে লক্ষ্য করে দেখে একটা বুড়ি বসে আছে। আল্লাহর হাবিব সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা কোনো কথা বলে না। রাসূল আবার সালাম দিলেন, ওমা আসসালামু আলাইকুম। মহিলা কথা বলে না। রাসূল আবার সালাম দিলেন, মা আসসালামু আলাইকুম। বুড়িটা বলতেছে, তুমি কি আমার আমের বিন সাবেতকে ভাড়া করতে এসেছো? আমার ছেলেকে ভাড়া করতে কিন্তু 10 বস্তা স্বর্ণের টাকা লাগে। তোমার কি এত টাকা আছে? তোমার কি এত টাকা আছে? আল্লাহর হাবিব ডাক দে বলে, মারে না, আমার এত টাকা নাই, আমি তোমার সন্তানকে এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। বুড়ি বসেছিল, দাঁড়িয়ে গেছেন। ডাক দিয়ে বলে, নাম কি তোমার? বলে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি ডেকে বলে, তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে নারীরা বিধবা হচ্ছে? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে বাচ্চারা ইয়েতিম হচ্ছে? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে নারীদের নাকি ইজ্জত নষ্ট হচ্ছে? তুমি কি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে যুদ্ধের দামামা আসতেছে? রাসূল আমার দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে চোখ থেকে পানির ফোঁটা ছেড়ে দিয়ে বলে, মারে না, আমি মুহাম্মদ কারো ইজ্জত নষ্ট করতে আসি নাই, আমি মুহাম্মদ কারো রক্ত নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এসেছি পৃথিবীর রহমত হিসেবে। বুড়ি ডেকে বলে, বেটা মুহাম্মদ রে, তোমার কথা আমার ভালো লেগেছে বাবা, তবে তুমি চলে যাও। আমার সন্তান এখন ঘুমিয়ে আছে, ও যদি ঘুম থেকে উঠে তোমাকে দেখে তোমার কল্লা নামিয়ে দিতে পারে। মা আল্লাহর হাবিব বলে, মারে একটু ডেকে তোলো। বুড়ি বলে, না, ডাকা যাবে না। রাসূল আমার ডেকে বলে, মারে আমের যদি ঘুম থেকে জাগ্রত হয়, আমেরকে বলিও তোমার রাসূল এসেছিল তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর হাবিবে কথা বলে যখন কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছে,
বুড়ি বাড়ি থেকে পিছনে পিছনে বের হয়ে রসুলকে যত দূর দেখা যায় তাকায়া তাকায়া কান্দে আর বলে, আল্লাহ, শুনেছিলাম মোহাম্মদ নাকি মানুষের ইজ্জত নষ্ট করে, শুনেছিলাম মোহাম্মদ নাকি মানুষের রক্ত নেয়, শুনেছিলাম মোহাম্মদ নাকি মানুষকে মারে, কিন্তু মোহাম্মদ আজকে আমার বাড়িতে এসে আমাকে যে কয়েকবার মা বলে ডাক দিয়েছে, আমার আপন সন্তানও কোনোদিন এতবার মা বলে ডাক দেয় নাই। ও আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি, মোহাম্মদের কোনো ক্ষতি তুমি করিও না। বুড়ি আবার বাড়িতে এসে বসে কাঁদতেছে। এমন সময় আমের বিন সাবেতের ঘুম ভেঙে গেল। আমের বিন সাবেত বাইরে এসে বলে, মা, কাঁদো কেন? কে তোমাকে মেরেছে? মক্কা মদিনাতে আমার মতো বীর পালোয়ান কে আছে? মা, তার আগে তুমি বলো, এত সুন্দর গ্রান তুমি কোথা থেকে কিনেছো? কে দিয়েছে? পুরো বাড়ি এত গ্রানে ভরে গেল, এত সুগ্রান বের হয়েছে, কোথায় তুমি পেয়েছো? মা ডেকে বলে, বেটা রে, যেই পুরুষটা আমার বাড়িতে আসার কারণে পুরো বাড়িটা সুগ্রানে ভরে গেছে, ওই পুরুষটার পরিচয় আমি দিতে পারি, তবে শর্ত হলো তুমি আমি মায়ের মাথায় হাত দিয়া বলো তার কোনো ক্ষতি করবে না। আমের মার মাথায় হাত দিয়া বলে, মারে, যেই মানুষটা আমাদের বাড়িতে আসার কারণে পুরা বাড়ি সুগ্রানে ভরে যেতে পারে, মা, আমি ওয়াদা দিলাম ওই পুরুষের কোনো ক্ষতি আমি করব না। মা ডেকে বলে, বেটারে, ওই পুরুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমের সাথে সাথে দৌড়া ঘরের মধ্যে গেছে, তরবারিটা নিয়ে ঘোড়ার পিঠে উঠে বলে, মা, কোন দিকে গেছে বলো, ওই পুরুষটা কোন দিকে গেছে বলো। ওমা, তুমি কি চাও না মক্কা মদিনার অর্ধেক অংশ আমার নামে লিখে দেওয়া হোক? তুমি কি চাও না মক্কা মদিনার সবচেয়ে ধনী আমাকে বানানো হোক? মুহাম্মদের কল্লা যদি আমি কেটে জমা দিতে পারি, আমি মক্কা মদিনার মধ্যে বড় ধনী হয়ে যাব। মা ডেকে বলে, বেটারে, ওই পুরুষটাকে খুঁজতে যাওয়া লাগবে না, সে বলেছে আগামীকাল আবার আমাদের বাড়িতে আসবে। পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আবার একাই রওনা করেছে আমের বিন সাবেতের বাড়িতে। আজকে বাড়ির ভিতরে ঢোকার পরে আল্লাহর হাবিব সালাম দিতে পারে নাই, মহিলা আগেই সালাম দিয়েছে। রাসূল আমার ডেকে বলে, মারে, আমের কথায় মহিলা কান্দে আর বলে, বেটা মোহাম্মদ রে, তুমি চলে যাও বাবা, কারণ আমার বেটা যদি তোমাকে দেখে বাপ তোমার কল্লা কেটে ফেলবে। বাবারে, তুমি বাড়ি চলে যাও। আল্লাহর হাবিব যখন বুড়ি মহিলার সাথে কথা বলছিল, এমন সময় রসুলে পাকের কাঁধের মধ্যে কে যেন তরবারি রেখে বলে, মান আনতা ইয়া রাসূলুন, তুমি কে? রসুল আমার পিছনের দিকে ঘুরে তাকায় দেখে আমের কাঁধের মধ্যে তরবারি রেখে দাঁড়িয়ে আছে। রসুল আমার মাথাটা ঘুরে বলে, আমের রে, আমি তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমের বলে, আমি তোমার কল্লা কাটবো। রসুল দেখে বলে, আমের রে, বৈধ পিতার বৈধ সন্তানেরা কোনোদিন নবী হত্যা করতে পারে না। আমেরের মা গড়াগড়ি করে কান্দে আর বলে, বেটা আমের রে, আমি তো তোমার বাবার সাথে ভালোবাসার কারণে তোমার জন্ম হয়েছিল, তুমি তো অবৈধ না বাবা। বৈধ সন্তানরা কোনোদিন নবীকে মারতে পারে না। আমের তরবারিটা সরায়া বলে, চলে যান, আপনি আমার বাড়ি থেকে চলে যান। আল্লাহর হাবিব বলে, আমের রে, আমি যাব, তবে আগামীকাল তোমার রসুল জিহাদের ময়দানে যাবে, তোমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছে, তুমি কি বলো? আমের বলে, পারবো না, আপনি চলে যান। আল্লাহর হাবিব যখন চলে যাবে, আমের বলে, তাড়াতাড়ি চলে যান। রসুল আমার ঘুরে এসে আমেরের মাথার মধ্যে হাত দিয়া বলে, আমের রে, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, কবুল করার দায়িত্ব আমার। আল্লাহর হাবিব আমেরের মাথার মধ্যে হাত দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। পরবর্তী দিন উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, বুড়িটা সকাল বেলা থেকে না খেয়ে বসে বসে কান্না করতেছে। আমের এখনো ঘুম থেকে জাগ্রত হয় নাই।
আমের যখন ঘুম থেকে জাগ্রত হলো, লক্ষ্য করে দেখে মা বসে বসে কান্দে। বলে মা কাঁদো কেন? মা ডেকে বলে বেটারে আমি কাঁদবো না কেন, তুমি একটু ঘোড়া নিয়ে মক্কা মদিনার অলিতে গলিতে ঘুরে দেখো। আমের ঘোড়ায় চড়ে মদিনার অলিতে গলিতে বের হয়ে দেখে রাস্তার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের বুকের দুধ পান করছে না, অন্যদিকে তাকিয়ে কাঁদতেছে। আমের বলে তোমাদের বাচ্চারা দুধ পান করে না কেন? মহিলারা বলে আমের রে, আমাদের বাচ্চার নবী যুদ্ধের ময়দানে গেছে, আমাদের বাচ্চারা দুধ পান করতেছে না। আমের লক্ষ্য করে দেখে রাস্তার মধ্যে বৃদ্ধ মানুষেরা বসে বসে কাঁদতেছে। বলে বুড়া মানুষেরা তোমরা কাঁদো কেন? ওরা ডেকে বলে আমের রে, আল্লাহর হাবিব যুদ্ধে গেছে, আমরা বেশি বৃদ্ধ হয়ে গেছি দেখে আমাদেরকে নেয় নাই। এ আমের, আমার নবী যদি জিহাদের ময়দানে শহীদ হয় আমরা তোমার চেহারা দেখতে চাই না। আমের আরো একটু সামনের দিকে গিয়ে দেখে মসজিদের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা গড়াগড়ি করে কাঁদতেছে। আমের যা বলে এই বাচ্চারা তোমরা কাঁদো কেন? বাচ্চারা ডেকে বলে আমের রে, আমাদের নবী যুদ্ধের ময়দানে গেছে, আমার নবী যদি শহীদ হয় আমের রে, আমরা তোমার চেহারা দেখতে চাই না। আমেরের বিবেক খুলে গেল, ঘোড়া ঘুরায় বাড়িতে নিয়ে এসেছে। মাকে ডেকে বলে মারে, চোখের পানি মুছে ফেলো, তোমার আমের যাবে জিহাদের ময়দানে। জোরে বলো, আরো জোরে। মারে, চোখের পানি মুছে ফেলো, তোমার আমের যাবে জিহাদের ময়দানে। জনম দুঃখিনী মা বলল বেটা আমের, সকাল বেলার নাস্তাটা খেয়ে যাও। আমের ঘোড়ার পিঠে চড়েছে, কালো একটা কাপড় দিয়ে শরীরটা ঢেকে নিল যেন কেউ চিনতে না পারে। আমের ডেকে বলে মা, সকাল বেলার খাবার খেতে যে একটু দেরি হবে, এর আগে যদি আমার নবী যদি শহীদ হয়ে যায়, বলো মা তুমি কি আমাকে মাফ করবে? মা বলে বেটা না, তুমি যাওয়ার আগে যদি আমার রসুল শহীদ হয়ে যায় আমি মা তোমাকে মাফ করব না। আমের বলে মারে, তাহলে রাস্তা ছাড়ো, আমাকে যেতে দাও আমার রসুলে পাকের কদমে। আমের যখন চলে যাচ্ছে, আমেরের জনম দুঃখিনী মা এক মুঠো খাবার আমেরের মুখের মধ্যে দিয়ে বলল বেটারে, সকাল বেলার একটু হালকা নাস্তা মুখের মধ্যে চিবাইতে চিবাইতে তুমি চলে যাও। আমের খাবারটা মুখের মধ্যে চিবাইতে চিবাইতে জিহাদের ময়দানে চলে গেছে। লক্ষ্য করে দেখে তুমুল হারে যুদ্ধ চলতেছে, আল্লাহর হাবিব যুদ্ধ করতেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধে লিপ্ত হয়ে আছে। আমের আস্তে করে সাইডে গিয়ে বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আমের যুদ্ধের ময়দানে এসেছে। রাসূল আমার ডেকে বলে আমের রে, আসতে বড় দেরি হয়ে গেছে আমের। ওই তাকায় দেখো আমার চাচার লাশ, হিন্দা নামক মহিলা আমার চাচাকে মেরে কলিজা ছিঁড়ে আমার চাচার কলিজাকে চিবাইছে। আমের রে, তোমার আসতে বড় দেরি হয়ে গেছে। আমের বলে নবীজি আমাকে মাফ করবেন, আমি এখনই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম। আমের যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর হাবিব পিছন দিক থেকে আমেরের কালো কাপড় টেনে ধরে বলে আমের রে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি যদি শহীদ হও আমি রসুল হব তোমার জান্নাতের জিম্মাদার। আমের ঘোড়ার পিঠ থেকে হাতটা বাহির করে দিয়ে নবী পাকের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, যুদ্ধ করতেছে, বীর বিক্রমে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। হঠাৎ করে একটা তীর এসে আমেরের চোখের মধ্যে লেগে গেল। আমের সাথে সাথে তীর টান দিয়েছে, চোখ তীরের সাথে বের হয়ে গেছে। আমের যখন হাত উঁচু করেছে, আরেকটা তীর এসে বগলে লেগে গেল। আমের ঝাঁকি দিয়েছে, আরেকটা তীর এসে আরেক পাশে লেগে গেল। কারণ সবার টার্গেট আমেরকে খতম করা। এক পর্যায়ে আমের যখন পড়ে গেছে, একটা নয় দুইটা নয়,
70টা তীর আমেরের শরীরে ওরা মারতেছে। আমের যখন উপর হয়ে পড়ে গেল, ঘুরে উপরের দিকে মাথা উঠায় বলে, আল্লাহ, জিহাদের ময়দানে এসে মুসলমান হয়েছি রে, নামাজটাও পড়তে পারলাম না। এ আকাশের পাখি, আমি আমের শহীদ হয়ে যাচ্ছি, তবে আমার জীবনের শেষ সালামটা আমার রাসূলের কদমে পৌঁছায়া দিও। আমের এ কথা বলতে বলতে কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল আমাদের শহীদ হয়েছে কয়জন? জিবরাইল আমিন বললেন 70 জন। রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা খুঁজে দেখো কয়জন? সাহাবীরা বলে, রাসূল 69 জন। নবীজি বললেন, আরো একজন আছে? বলে নাই। বলে না, আছে। বলে নাই। নবী আমার বলে, আছে, আরো একজন আছে। কোন যুবক যেন দৌড়া এসে বলে, রাসূল, পাহাড়ের পাদদেশে একটা যুবক পড়ে আছে, চেনা যাচ্ছে না, সমস্ত শরীরে তীর লাগানো। আল্লাহর হাবিব পাগলের মতো দৌড়া যায়, কান্দে আর বলে, সাহাবীরা রে, এটা তো আমার আমের, তোমাদের সাথী ভাই। সাহাবীরা ডেকে বলে, নবীজি ছিল 15 মিনিট হলো মুসলমান হয়েছে। এ আবু বকর, এ ওমর, আমেরের মুখের মধ্যে মুখ লাগাও। আবু বকর ওমর মুখ লাগায় আর সরায় না। রাসূল বলেন, সরো না কেন? আবু বকর ওমর বলেন, নবীজি আমেরের মুখে এত সুঘ্রাণ কেন, এত ভালো লাগে কেন? নবী আমার বলে, আমার আমের সকালবেলার নাস্তা করতে পারে নাই, মায়ের মুখের এক মুঠো ভাত, এক মুঠো খাবার খেতে খেতে চলে এসেছে। আমের শহীদ হয়ে গেছে। আমেরকে জান্নাতের ফেরেশতারা পাল্লা পাল্লি করে জান্নাতের খাবার খাওয়াইতেছে। এ আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের ময়দানে আমি রাসূল হব, আমার আমের জান্নাতের জিম্মাদার। সাহাবায়ে কেরাম ডেকে বলল, নবীজি আপনার আমের তো সবে মাত্র মুসলমান হয়েছে। রাসূল বললেন, রাসূল প্রেমে যে মানুষটা জীবন দেয়, ও মানুষটা মরে না, ও মানুষটাকে মৃত বলো না, ও শহীদ। কিয়ামতের ময়দানে কিছু মানুষেরা আল্লাহর সামনে দিয়ে চলে যাবে জান্নাতের দিকে। আল্লাহ বলবে, কারা তোমরা? হিসাব দিয়ে যাও। ওরা ঘুরে দাঁড়িয়ে বুকটার কাপড় খুলে বলবে, আল্লাহ তাকায়া দেখো, তোমার রাসূলের ইজ্জতের জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, তাকিয়ে দেখো বুকের মধ্যে বুলেটের আঘাত লেগেছে, তীর লেগেছে, শরীর কেটে গেছে, রক্ত ঝরতেছে, কিসের হিসাব দেব বলো? আল্লাহ বলবে, শহীদেরা তোমরা জান্নাতে যাও, কোনো চাওয়া থাকলে বলে যাও। শহীদেরা বলবে, আল্লাহ চাওয়া একটা আছে, যদি আরেকবার সম্ভব হয় দুনিয়াতে পাঠাও, আরেকবার তোমার নবী পাকের জন্য আমার জীবনকে কোরবানি করে দেব। আল্লাহর হাবিব এজন্য বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা দাদা দাদি নানা নানি আপনজন সবার চাইতে আমি হাবিব তোমার কাছে বেশি আপন না হব। পৃথিবীর সব চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, তবে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। আল্লাহ পাক সূরাতুল সফের ভিতরে এই আয়াতে বলেন, তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিচ্ছি যে ব্যবসা করলে তোমরা জান্নাতে যেতে পারবে। এক নাম্বার, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমানের উপর অবিচল আর অটল থাকতে হবে। দুই নাম্বার, ও রাসূলিহি, রাসূলের সাথে মোহাব্বত রাখতে হবে, রাসূলের সুন্নতের সাথে জীবন চালাতে হবে। তাকাও আমার দিকে, শেষ করে দেব বন্ধু। এই যে রাসূলের সুন্নতের মধ্যে অন্যতম সুন্নাহ হলো, জীবন্ত সুন্নাত হলো মুখের দাড়ি। জীবন্ত সুন্নাত কি? জোরে বলেন। যখন আপনাকে কবরে রাখা হবে, এটা হলো জীবন্ত সুন্নাত। একটা কথা মনে রাখবা, দাড়ি কাটো আর ছাটো, গুনাহ কিন্তু আমলনামায় লেখা হবে। আমার দিকে তাকাও, এই যে দাড়িটা
একেবারে যখন থেকে উঠেছে তখন থেকে চলতেছে, কতগুলো দাড়ি বড় হতে হতে এত বড় হয়ে গেছে, কই আমি তো কাটিও না ছাটিও না, তাতে কি চেহারার সৌন্দর্য নষ্ট হয়েছে? কারণ কি জানো, এখন যদি কবরে যাই, রসুলের একটা জীবন্ত সুন্নাত নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহর হাবিব বলেন কিছু মানুষ সুন্নাহ দেখায়া জান্নাতে যাবে, কিছু মানুষ মুখের দাড়ি দেখায়াও জান্নাতে যাবে। আল্লাহর হাবিব যখন মুয়াজ বিন জাবালকে ওই ইয়ামেনের গভর্নর বানায়া দিচ্ছিল, রসুল আমার মুয়াজকে এগিয়ে দিতে দিতে মদিনার বাহির পর্যন্ত চলে গেছে। মুয়াজ যখন ঘোড়ার পিঠে উঠে চলে যায়, রসুল আমার পিছন থেকে ডাক দেয়, ইয়া মুয়াজ উযুর ইলাইনা, ইয়া মুয়াজ, মুয়াজ রে আরেকবার আমার দিকে তাকাও, হতে পারে এই দেখাটা আমার সাথে তোমার জীবনের শেষ দেখা। তুমি থাকবে সেই ইয়ামেনের গভর্নর হয়ে, আমি থাকবো মদিনাতে, হয়তো এই দেখাটা তোমার সাথে শেষ দেখা, আর বুঝি দেখা হবে না। মুয়াজ রে, হতে পারে আমি মারা যাব, তোমার কাছে খবর যাবে 3 দিন পরে, তুমি জানাজায়ও আসতে পারবে না। মুয়াজ সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে পিছনের দিকে ঘুরে তাকায় দেখে, বাপ যেরকম সন্তানের জন্য হাত বাহির করে দেয়, রসুল আমার হাতখানা বাহির করে দিয়ে কাঁদতেছে। মুয়াজ ঘোড়ার পিঠ থেকে কাঁদতে কাঁদতে পড়ে গেছে। জ্ঞান ফেরার পরে দৌড়ে এসে নবীজিকে জড়ায়া ধরে বলে, নবীরে না, আমি যাব না, ও নবী আমি ওই ইয়ামেনের গভর্নর, আমার দরকার নাই, আমি তোমার কাছে থাকবো। রসুল বললেন, তোমরা যদি সরিয়ে না যাও আমার দিনের কাজ কে করবে? মুয়াজ বলে, নবীজি না, তুমি যদি মারা যাও আমার কাছে 3 দিন পরে খবর যাবে, আমি যদি জানা যায়ও না আসতে পারি, শেষ দেখাটা তোমাকে কেমনে দেখবো, আমি যাব না। রসুল আমার ডেকে বলে, মুয়াজ রে শোনো, তোমার কাছে আমি হাবিবের একটা সুন্নাত আছে, তুমি দেখতে গেলে আমার কাছ থেকে দূরে হলেও অন্তরের দিক থেকে তুমি আমার কাছে। কেউ যদি বাংলাদেশের প্রান্ত থেকে আমি রসুলকে ভালোবাসে, তামাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি রসুলের সুন্নাতের আদর্শের অনুসারী হয়, সে আমার কাছের লোক। আমার কাছে থেকেও কেউ যদি আমার সুন্নাতকে অনুসরণ না করে, সে অন্তরের দিক থেকে আমার দূরে। আর কেউ দূর থেকেও আমার সুন্নাত অনুসরণ করলে সে অন্তরের দিক থেকে আমার কাছে। পারা যাবে না একটা সুন্নাতের আমল করতে। এই হাতের নখটা কাটবা 7 দিন পর পর, শুক্রবারে হাতের নখ কাটা সুন্নাত, ডান পাশ থেকে কাটবা সুন্নাত। আরেক শুক্রবার আসার আগে যদি মারা যাও, রসুলে পাকের একটা জীবন্ত সুন্নাত নিয়ে কবরে গেলা। মাথার চুলটা 40 দিন পর পর কাটা সুন্নাহ। কাটিংটা কি? জিরো কাটিং, পিছনেও যেরকম সামনে ওই রকম, অথবা কান পর্যন্ত বাবরি, অথবা কাঁধ পর্যন্ত সুন্নতি বাবরি রাখো। যদি এই চুলের কাটিংটা রসুলের কাটিংয়ে দিতে পারো, 40 দিনের মধ্যে তোমার মরণ হলে একটা সুন্নত নিয়ে কবরে গেলা। জামাটা পরতে ডান হাতের হাতার ভিতরে বিসমিল্লাহ বলে হাত ঢুকাইবা। যতক্ষণ গায়ে জামা থাকবে একটা সুন্নতের আমল করতেছো। এ জামা থাকা অবস্থায় যদি তোমার মরণ হয়, একটা সুন্নত নিয়ে কবরে গেলা। পারা যাবে না একটা সুন্নতের আমল করা। আমার বন্ধুরা, শেষ কথা হলো এটা, আল্লাহ পাক বলেন আল্লাহর ওপরে বিশ্বাস, রসুলের সাথে মোহাব্বত। রসুলের মোহাব্বত কারা কতটা পরিমাণে দেখাতে পারো, ছোট্ট কথাটা বলেই শেষের দিকে চলে যাব। আল্লাহর হাবিব বললেন, ইয়া আমার সাহাবীরা, আলীকে বলেছে, আলী রে, তুমি তোমার দানের হাতটা প্রসারিত করো। আলী বলে, রাসূল আমার তো এত টাকা নাই। রসুল বললেন, আলী তুমি গরিব হতে পারো, আল্লাহ তো গরিব না। ফাতেমার একদিন জ্বর এসেছে, বলেছে একটা আনার আনবেন। আনার আলী যখন বাজার থেকে আনার কিনে আনতেছে, লক্ষ্য করে দেখে পথিমধ্যে একটা মানুষ শুয়ে আছে। আলী সালাম দিল। লোকটা বলে, আলী রে, সালামের অর্থ কি? বলে, শান্তি। বলে, আমি যে অশান্তিতে আছি, তুমি শান্তি দিবে কেমনে? বলে, কিসের অশান্তি? কয়, তোমার ব্যাগের ভিতরে আনার আছে, আমার খেতে মনে চেয়েছে। আলী চিন্তা করে, ব্যাগের ভিতরে আনার, এ বুঝলো কেমনে রে? আলী অর্ধেক ভাইয়ে দিছে। ফকির খাওয়ার পরে বলতেছে, অর্ধেক খায়া অর্ধেক সুস্থ হয়ে গেছি, পুরো খালি মনে হয় পুরো সুস্থ হয়ে গেলাম। আলী পুরাটাই বাইর করে দিছে, খাও। খালি হাতে বাড়ি চলে গেছে। ফাতেমা ডেকে বলে, স্বামী রে, আনার পান নাই বুঝি? আলী বলে, পেয়েছিলাম, রাস্তার মধ্যে একজনকে দিয়ে দিয়েছি। ফাতেমা বলে, তুমি বাড়ি ফেরার আগে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে।
আলী আর ফাতেমা ঘরে কথা বলতেছে। রসুল পাকের একজন সাহাবী সালমান ফার্সি, উনি উঠোনে যা ডাক দিতেছে, আলী ভাই দরজা খোলো। বলে কেন? দরজা খুলে দেখে সালমান ফার্সি এক ঝাঁকা আনার নিয়ে দাঁড়িয়ে আছে। আলী ঝাঁকা থেকে নামাইতেছে, একটা দুইটা তিনটা 9টা হয়েছে। আলী সবগুলো ঝাঁকার মধ্যে উঠে বলে কে দিয়েছে? বলে রসুল দিয়েছে। কাকে দিতে বলেছে? বলে তোমাকে দিতে বলেছে। আলী বলে না, ভুল হয়েছে, এটা আমার না, রসুলকে যা ফিরিয়ে দাও। সালমান ফার্সি বলে কেন? অবাক করা কথা, রসুল পাঠালো তোমার কাছে, তুমি বলো আমার না। আলী ডেকে বলে আমার যদি হতো, আনার হতো 10টা। সালমান ফার্সি চাদরের ভিতর থেকে আরেকটা বাইর করে বলে আলী রে, আমি বুঝি নাই রসুল 10টা আনার দিল কেন, এজন্য একটা আমি লুকিয়েছিলাম, এই নেও 10টা। আলী বলে আমি নবীজির জবান থেকে শুনেছি, কেউ যদি দুনিয়াতে দান করে একে হয় 10, আমি একটা আনার দিয়েছি, 10টা পাবো, 9টা না। এজন্যই তো রসুল বলেছিল আমার সাহাবীরা কে কত ভালোবাসো? বলে আমি জীবনের চাইতেও ভালোবাসি। রসুল বললেন বাড়িতে যাও, যার যা আছে আমার ভালোবাসার প্রমাণ স্বরূপ নিয়ে এসো। সাহাবীরা দৌড়া চলে যাচ্ছে বাড়িতে ভালোবাসার প্রমাণ স্বরূপ, যে যা পারে নিয়ে আসতেছে। আল্লাহর হাবিব সব সাহাবীদেরকে বলল এখানে স্তূপ করো। সব সাহাবীরা বাড়ি থেকে আনতেছে। হযরতে আবু বকর বাড়িতে যায় বলে স্ত্রী রে, রসুলের ভালোবাসার প্রমাণ কি দেখাবো, কিছুই তো নাই ঘরে। আবু বকর একটা ব্যাগ হাতে নিয়ে আপনার নোটাটা তুলেছে, থালা বাসনগুলো তুলতেছে, চামচটা তুলতেছে। আবু বকর ঘরের স্থাবর অস্থাবর যে সামগ্রী ছিল সবগুলো ব্যাগের ভিতরে ভরতেছে। আবু বকর স্ত্রী বলে স্বামীরে, আমি শুনেছি আল্লাহর হাবিবের ভালোবাসার প্রমাণে মদিনার মহিলারা কানের ফুল, নাকের দুল খুলে দিতেছে, হাতের চুড়ি খুলে দিতেছে, আমার তো কিছুই নাই, কি দেব? স্বামীরে দাঁড়াও। স্বামীকে দাঁড় করায়া খেজুরের পাতার চটাই গায়ের সাথে পেঁচাইতেছে, গা থেকে পুরান কাপড়টা খুলে পোটলার মধ্যে দিয়ে দিতেছে, স্বামী নিয়ে যাও। আবু বকর একটা ব্যাগ হাতে নিয়ে চলে এসেছে। সব সাহাবীরা তাদের সম্পদগুলো নিয়ে বসে আছে। রসুল বললেন সাহাবীরা কে কি এনেছো? ওসমান গনি বলে রসুল এই যে আমার সব সম্পত্তি থেকে 5 ভাগ করে 2 ভাগ এনেছি, 3 ভাগ রেখে আসছি, তাই দেখেন সবার চাইতে আমারটা উঁচু হয়ে গেছে পাহাড়ের মতো। রসুল বললেন আলী কি এনেছো? আলী বলে হুজুর আমি 5 ভাগ করে 4 ভাগ আনছি, 1 ভাগ রেখে আসছি। ওমর কি আনছে? ওমর বলে হুজুর 4 ভাগ করে 2 ভাগ রেখে আসছি, 2 ভাগ নিয়ে আসছি। রসুল বলে আমার আবু বকর কোথায়? আবু বকর কথা বলে না। আল্লাহর হাবিব বলে আবু বকর কি নিয়ে এসেছো? আবু বকর বলে রসুল রে, যা ছিল তাই নিয়ে এসেছি। রসুল বলে আবু বকর তোমারটা কই? আবু বকর ব্যাগটা হাতে দিয়েছে। রসুল বলে তুমি কয় ভাগ এনেছো? আবু বকর বলে আমি সাজা ছিল তাই নিয়ে এসেছি। রসুল বলে ঘরে কাকে রেখে এসেছো? বলে আল্লাহ আর আল্লাহর রসুলকে রেখে এসেছি। আল্লাহর হাবিব বললেন আবু বকরেরটা আগে দেখা দরকার। আবু বকরের পোটলাটা যখন ঝাঁকি দিয়েছে প্রথমেই পুরান কাপড় পরেছে। রসুল আমার অবাক হয়ে আবু বকরের দিকে তাকায় বলে আবু বকর পুরান কাপড় কেন? আবু বকর কথা বলে না, শুধু কাঁদতেছে। এমন সময় জিবরাইল আমিন পাশে খেজুরের পাতার চটাই পরে দাঁড়িয়ে গেছে। রসুল আমার বললেন ভাই জিবরাইল, কোনদিন তো খেজুরের পাতার চটাই পরে আমার কাছে আসো নাই। জিবরাইল আমিন বলে হে রাসূল, আবু বকরকে আর প্রশ্ন করবেন না। আবু বকরের স্ত্রী আপনার ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য তার গায়ের উপর পর্যন্ত খুলে দিয়ে গায়ের সাথে বিছানার খেজুরের পাতার চটাই পেঁচাইছে। আল্লাহ খুশি হয়ে আসমান জমিনের সব ফেরেশতাদেরকে খেজুরের পাতার চটাই পরাইছে। রসুলের ভালোবাসা কার কার আছে? একটা হাত তোলো, প্রমাণ দেখাও না। তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাতটা উঠে রাখো, একটু উঠে রাখো। আল্লাহ তোমার রসুলের প্রমাণ স্বরূপ তোমার বান্দারা
হাত তুলে দিয়েছে। আল্লাহ এ ভালোবাসা তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাও, বলি আমিন। আল্লাহ আমাদের সম্পদ থেকে কিছু হলেও দিনের জন্য কোরবানি করো, বলি আমিন। আল্লাহ কোরবানি করে আমাদের জীবনটাকে ইসলামের জন্য কবুল করো, বলি আমিন। বাম হাতটা নামাও, ডান হাতটা ঝাঁকি দাও। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও, রসুলের ভালোবাসা অন্তরে দান করে দাও, বলি আমিন। এবার রসুলের ভালোবাসার জন্য তোমাদের কাছে আরজি, পকেটটা ঢুকাও, হাতটা ঢুকাও সেখানে, আমি ঢুকাই যেখানে। পকেটে হাত দিয়া রসুলের ভালোবাসার জন্য যে যা পারো দিয়ে দাও বাজান। আর যদি মোটা অঙ্কের কেউ দাও আমার কাছে এসো, আমি আপনাদের জন্য বিশেষ করে দোয়া করে যাব।